স্রশসী বৃণাক্ষসী কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু পরম করুণা বরুণালয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরম দয়াল পতিত পাবন পতিত উদ্ধারণ শ্রী নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় তত্ত্বসীমা শ্রী শ্রী নদিয়ানন্দ আনন্দ কন্দ গৌর নিত্যানন্দের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় বঙ্গবসুন্ধরা এই সবুজ পল্লীতে হরিহর নগর স্থিত ভক্ত গৃহ শ্রী অঙ্গনে ঋতুনাম কুসুমাকার বসন্তের ফাল্গুনের এই সান্ধ্য অধিবেশনে প্রয়াতা আত্মকল্যাণার্থে আজ এই সুমঙ্গল মাঙ্গলিক যে ভাগবতী ও ভক্তিযজ্ঞের পরম আয়োজন, এই পরম আয়োজনে শ্রী হরিকথার পূর্বে অস্মাদীয় পরমারাধ্য জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত সংকীর্তন আচার্য বৃন্দ, মহতি বৈষ্ণব কুলতিলকগণ, অনুরাগী প্রেমিক ভক্তগণ, সাধুজন, মহন্তজন, জ্ঞানীজন, গুণীজন, শ্রদ্ধাশীলা দেবী মূর্তি ধর্মশীলা কল্যাণিয়া ভাগবতী মাতৃগণ, সকল ভক্ত চরণে দিন অতি দিনে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। মচ্চিত্ত সর্বদুর্গানি মত প্রসাদাৎ তরিষ্যসি। কথা বলতে অথ চেতোতম অহংকারাৎ ন স্রশস্যি বিনাক্ষসি। অখণ্ড অব্যয় পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ গীতা বাক্যে অষ্টাদশ অধ্যায়ের 58 সংখ্যক শ্লোকে তিনি জানাচ্ছেন যে মদ চিত্ত, অর্জুন, হে জগৎ জীব, তোমার মন আমাতে যুক্ত করো। আমাদের অন্তরিন্দ্রিয় যে মন কি বাইরে চোখ কান নাকের বাইরের প্রকাশ মনের, না মন ভেতরে? মন হলো অন্তরিন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা হলো বহিরিন্দ্রিয়, আর মন হলো অন্তর ইন্দ্রিয়। তো মন তাকেই বলে যেখানে সংকল্প এবং বিকল্প স্ফূর্তি পায়। মন কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো অংশ নয়। অপারেশন করে ডাক্তাররা মন খুঁজে পায়নি। কিডনির মতো, লিভারের মতো, শিরার মতো পাওয়া যায় কি? মন কিরকম কোনো পদার্থ বা বস্তু পাওয়া যায় না। তাহলে মন কি? মনের সংজ্ঞা দিয়েছেন সংকল্প বিকলাত্মক অন্তর ইন্দ্রিয় বৃত্তিকেই মন বলে। শব্দটা এভাবে বুঝতে হবে, যা ভেতরে থাকে সেই অন্তর ইন্দ্রিয়
ইন্দ্রিয়ের শ্রেষ্ঠ মন, এই জন্য তাকে ইন্দ্রিয় বলা হয়েছে। অন্তর ইন্দ্রিয়, মনের কাজ কি? সংকল্পের উদয় হওয়া বা সংকল্প বিকল্পে চলে যাওয়া। আচ্ছা, মন কি কখনো কোনো চিন্তা ব্যতীত, ভাবনা ব্যতীত ফাঁকা পড়ে থাকে? মন কিন্তু কোনো না কোনো বিষয়ে ভাবতে থাকে, মন শূন্য থাকে না। যেমন বায়ু কোনো স্থানে শূন্য হয়ে, বায়ু কিন্তু সবখানেই আছে। তো মন কোনো না কোনো চিন্তায় নিমগ্ন থাকবেই। আমাদের অজান্তে মনের মধ্যে জন্মান্তরের বা ইহজন্মের কোনো স্মৃতি ভাবনা উদয় হয়। জলে দেখবেন বিনা কারণে বুদবুদ হয়, ওঠে না? ছোট ছোট জলবিন্দু কানা, কেউ করছে না কিন্তু ওঠে, আবার ওটা মিলিয়েও যায়। মন হলো আমার অজান্তে বহুবিধ চিন্তা ভাবনার উদয় হয়, আবার আপনা আপনি চলেও যায়। এই যে সংকল্প এবং বিকল্প যে ইন্দ্রিয়ে হয় তাকে বলে মন। মন হলো সংকল্প করে, আবার বিকল্পে, সংকল্প বিকল্প বোঝা যায় তো, মানে কোনো একটা ভাবনার উদয় হওয়াকে বলে সংকল্প, আর ওটা চলে যাওয়াকে বলে বিকল্প। যাতেই সংকল্প বিকল্প হয় সেই অন্তর ইন্দ্রিয় বৃত্তির নাম হলো মন। এখন ভগবান বলছেন মত চিত্ত, মানে তোমার মনটা আমার সাথে যুক্ত করো। এখন নিজের বুকে হাত দিয়ে নিজের কাছে প্রশ্ন করুন তো, আমার মন কতক্ষণ ভগবানের সাথে যুক্ত থাকে? মনটা সংসারের দিকে, ভোগ বিলাসের দিকে, কুচিন্তা কুভাবনার দিকে, সংসার চিন্তার দিকে, অর্থের দিকে, স্ত্রী পুত্রের দিকে, মৃত্যুর দিকে, রোগ শোকের দিকে কতক্ষণ থাকে? আর মন ভগবানে কতক্ষণ যুক্ত থাকে? এই যে ভজন সাধন সাধু সঙ্গ করতে আসার কারণ কি? কারণ মনের গতি ভগবানের দিকে যেতে চায় না। এটা পরীক্ষিত সত্য, আমরা নিজেরাও জানি যে মনকে ভগবানের দিকে, ভগবত চিন্তন করতে চায় না। কারণ বহু জন্ম সংসার চিন্তা করতে করতে, বিষয় ভাবনা ভাবতে ভাবতে মনের মধ্যে একটা সংস্কার তৈরি হয়ে এসেছে আমাদের। আচ্ছা, গাভীর বাছুরটা ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের বাটে মুখ দিয়ে ধুধু দিতে হয়, বারবার ধাক্কা দিতে হয়, মায়ের বাট চুষে দুধ খেতে হয়, ওকে কে শেখালো? মানুষ কোনো কিছু করার আগে তো শেখে, শিক্ষা গ্রহণ করে তবে সেই কর্ম করে। কিন্তু বাছুরটাকে কে শেখালো যে উঠে দাঁড়িয়েই মায়ের বাটে মুখ দিতে হবে, ধুধু দিতে হবে এবং দুধটা টেনে খেতে হবে? বলো, বহুবার ওই গো বৎস হয়ে বারবার এ জগতে বহুবার এসেছে, বা যে কোনো প্রাণীর মায়ের কোলে আসলে ওই দুধ টানাটা তার পূর্ব জন্মের অভ্যাস বা সংস্কার। এই জন্য ওটা কাউকে বাইরে দিয়ে শিক্ষা দিতে হয় কি? এরে বলে সংস্কার, যা বহু জন্ম, বহু বৎসর ধরে, বহু জন্ম ধরে পূর্বে যে কর্মটা করে এসছি তার একটা সংস্কার কাউকে বলে দিতে। এই জন্য আমাদের মনে গত জন্মে ভগবানের সাথে মন যুক্ত হওয়ার সংস্কার নাই। কামনা বাসনা ভোগ বিলাস রূপ যৌবন এই দিকেই যুক্ত ছিল। এই জন্য মনটা এখন স্বাভাবিকভাবে ভগবানের দিকে যেতে চায় না। কারণ ভগবান গীতাতে এই শব্দ বহুবার উল্লেখ করেছেন যে মন আমাকে দাও, তোমার মন যেন আমার চিন্তা করে। এইখানেই বলছেন মত চিত্ত। মন ভগবানকে দিতে বলছেন কারণ কি? একটা কথা বলি, খুব মূল্যবান দার্শনিক বিষয় বিবেচনা করেছেন আচার্যরা, সমীক্ষা করেছেন, অনুভূতির দ্বারা জগৎকে জানিয়েছেন। আচ্ছা, কারো যদি এখন মাথা যন্ত্রণা করে, আমারও করছে সকাল থেকে, এখন ওষুধ কি মাথায় দিতে হবে না মুখে দিতে হবে?
কারো যদি পায়ে যন্ত্রণা করে ওষুধটা পায়ে দিতে হবে না মুখে দিতে হবে? কারো কিডনি, হার্ট, লিভার, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যেখানেই রোগ থাকুক ওষুধটা কি সেখানে দেয় না মুখে দিতে হয়? কারণ কি? কারণ মুখগহ্বর দিয়ে যদি ওষুধটা আমি সেবন করি ওষুধটা ক্রিয়া করবে, পাকস্থলিতে গিয়ে ওর যে গুণাগুণ সেটা ক্রিয়া করবে। কিন্তু যেখানে যন্ত্রণা ওইখানে ওষুধ দিলে কাজ করবে না, মাথায় যন্ত্রণা মাথায় ওষুধ দিলে কাজ করবে না। ভগবানের জন্য বললেন যে দেখো, সুখ বা দুঃখ, উদ্ধার বা পতন, মঙ্গল বা অমঙ্গল, এটা নির্ভর করে মনের উপরে। যেমন সমস্ত ঔষধ নির্ভর করে মুখের উপরে, মুখে দিতে হবে। পায়ের যন্ত্রণায় পায়ে দিলে হবে না, মাথার যন্ত্রণা মাথায় ওষুধ ঠেকালে হবে না, মুখে দিতে হবে। তেমন আমাদের পতন বা উদ্ধার, আমাদের কল্যাণ বা অকল্যাণ, আমাদের ধ্বংস বা সৃষ্টি, আমাদের মুক্তি বা বন্ধন, এই সকল কিছু নির্ভর করে মন। এবং সব থেকে বড় কথা, সুখ দুঃখ মনের ধর্ম, দেহের ধর্ম না। দেহেতে সুখ দুঃখের ধর্ম প্রকাশ হয় না, আগে মনে সুখ দুঃখের ধর্ম প্রকাশ হয়, সেই মন থেকে ওটা বাইরে প্রকাশ হয়। একটু ধ্যান দিয়ে নিশ্চয় শুনবেন, সুখ দুঃখ মনোধর্ম, দেহের ধর্ম নয়। এই জন্য আমার মন বড় ব্যথা পেয়েছে, আমার মন বড় আনন্দ পেয়েছে, মাথা আনন্দ পেয়েছে, পা আনন্দ পেয়েছে, শরীর আনন্দ পেয়েছে, আমার মন বড় খুশি হয়েছে, আমার মন বড় কারণ সুখ দুঃখটা মনের ধর্ম, দেহের ধর্ম নয়। এখন ভগবান বলছেন এই জন্য যে দেখো, এই সুখ দুঃখ থেকে পরম শান্তি পেতে গেলে, পরম কল্যাণ পেতে গেলে, নিজের কল্যাণ করতে গেলে উনি বলছেন মনের দিকে খেয়াল দিতে হবে, বাইরের দিকে নয়। ওষুধ যেমন মুখে দিতে হবে তবে ক্রিয়া করবে, তেমন তোমার খেয়ালটা দিতে হবে মনের দিকে, বাইরের দিকে না। এই যেমন এখানে যে আপনারা হরিকথা শুনতে এসছেন, এখানে বসেও আপনাদের কোনো শুভ ক্রিয়া, মঙ্গল ক্রিয়া, কল্যাণ হবে না যদি শরীর এখানে থাকে, মন অন্যখানে থাকে। এখানে আসাটা একটা অপরাধে জড়িয়ে যাবেন আপনি। যদি এখানে এসে মনটা হরিকথাতে না দিতে পারেন, মন যদি অন্য বিষয় ভাবনা ভাবতে থাকে, তাহলে এখানে আসার যে ফলশ্রুতি, প্রাপ্তি, কৃপা, করুণা কিছুই। কারণ ওই যে বললাম, ভালো মন্দ, মুক্তি, বন্ধন সব মনের, দেহের না। বহু পূর্বে শুনেছেন, ছোটবেলা থেকে সুসংস্কারে একজন বন্ধু ভগবত ভক্ত, তারই ছোটবেলার বন্ধু অসৎ রঙ্গে, অসৎ সঙ্গে সে মদ, নারী, জুয়ায় ডুবে থাকে। বহু বছর পর দুজনের দেখা হলে দুজনের দিকে টানছে, স্বভাবের দিকে টানে। সারা জীবন হরি হরি করলি, নিরামিষ খেলি, আজকে চল একটু বাইজি বাড়ি চল, নাচ গান মদ খাবে। আরে একদিন করলে কি দোষ, একটু দেখ জীবনের আনন্দ কোথায়। বলছে তুই আমার সাথে একটু কীর্তনে চল, ভাগবত পাঠে চল, একটা দিন অন্তত ভাগবত আনন্দ কাকে বলে একটু উপলব্ধি করবি, চল। যার যা স্বভাব সেদিকে সে টানে। তো সেদিন ঘটনা ঘটেছিল যে দুইজনের জায়গায় গেল, কারণ যার যে স্বভাব সে সেখানেই, জোর করে কিছু করা যায় না। কিন্তু সেই ভগবত ভজনকারী ভক্ত আজ ভাগবতে বসে বসে তার মন বলছে সারাটা জীবন বাহ্যিক কোনো আনন্দ সুখ নেইনি। আজকে বন্ধু বলল একটু গিয়ে দেখা যেত, সেখানে হয়টা কি। একটু তো মানুষ হয়ে এসেছি জগতে, একটু তো বাহ্যিক আনন্দ নিতে হতো। ও বসে বসে ওই বন্ধুর যে ক্রিয়া ওই চিন্তা করছে, আর যিনি পতিতালয়ে মদের পাত্র হাতে, সে চিন্তা করছে জীবনের একটা দিনও যদি বন্ধু যেখানে হরিকথা শুনে সাধুসঙ্গ করে, একটা দিনও যদি সেখানে আমরা যাওয়া উচিত ছিল। মনটা ওখানেই পড়ে আছে, গ্লাস হাতে নিয়েছে কিন্তু মনটা পড়ে আছে। শাস্ত্র জানাচ্ছেন, মহাজনরা জানাচ্ছেন, টিকাকারগণ, এরা দুইজনই ওই দিনে ঘটনাক্রমে দৈবক্রমে এদের মৃত্যু হয়, এবং মৃত্যুর পরে ওদের মনের গতি অনুযায়ী বিচার করে যিনি কীর্তনে ছিলেন,
যিনি কীর্তনে ছিলেন তার গতিটা নিম্নগামী হয়, এবং যিনি পতিতালয়ে ছিলেন তার মনোভাবনার কারণে। এখানে আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, তো সারা জীবন তাহলে ভজন করলো, তার কোনো প্রাপ্তি নেই? তার প্রাপ্তি আছে। তার প্রাপ্তিটা, শুভকর্মের যোগটা সে পাবে, কিন্তু আপাতত মনের কারণে গীতায় যেমন বলেছেন মৃত্যুর সময় যে যেরূপ চিন্তা করে তার সেরূপ গতি হয়। তো সেখানে কি হলো, ওদের একটু বসতে দিন, কি হলো, মন যেখানে গতাগতি, মনোধর্ম যেখানে, সেই মনোধর্ম অনুযায়ী আমাদের গতাগতি হয়। একটু ধ্যান দিন। গোবিন্দ এই জন্য মনটাকে চাইছেন। এখানে মনটাকে চাইছেন। এখন মন ভগবানকে দিলে কি হবে, একটু ধ্যান দিন, শব্দ না করে, কোলাহল না করে ধ্যান দিন। মত চিত্ত সর্বদুর্গানি, ভগবান বলছেন মন আমাদের যুক্ত করো, তাতে কি হবে? ভগবানে আপনি মন যুক্ত করলেন, তাতে কি হলো? বলে সর্বদুর্গানি। আহা, গীতার এই মহাবাণী বললেন, আমাদের মন যুক্ত যদি করতে পারো, মত প্রসাদাত, মানে আমার কৃপাতে, আমার করুণাতে তুমি সর্বদুর্গতি নাশ করতে পারবে। সর্বদুর্গানি শব্দ এখানে ভগবান বলছেন, সর্বদুর্গানি, অর্থাৎ সমস্ত দুর্গতি থেকে তুমি মুক্তি পাবে শুধু মনটা আমাকে দিলে। মন আমাতে যুক্ত করলে মানে তোমার দুর্গতি। ভগবানের বাক্যে সংশয় আনতে নেই, গীতার বাক্যে তো, ভগবানের বাক্যে তো সংশয় আসা উচিত কি? কিন্তু শব্দ দিচ্ছেন কি, সর্বদুর্গানি, মচ্চিত্তও সর্বদুর্গানি, মন আমাতে যুক্ত করো তো সমস্ত দুর্গতি চলে গেল। গীতার একটি শব্দ আমাদের জীবন বদলে দিতে পারে, আমাদের জীবনে পরম কল্যাণ মঙ্গল আনয়ন করতে পারে। তো বললেন আমাদের জীবনে সর্বদুর্গতিটা কি? সর্বশ্রেষ্ঠ দুর্গতি কি? অর্থ না থাকা, বাড়ি গাড়ি না থাকা, সম্মান পদ প্রতিষ্ঠা না থাকা, সুন্দরী স্ত্রী না থাকা, না, এটা দুর্গতি না। বরঞ্চ কর্মফলে যদি এগুলি পেয়ে যায়, এর থেকে সংযম শিক্ষা নেই, তাহলে এর মধ্যে দিয়েই নিজেকে উদ্ধার করা যায়। কিন্তু মূল দুর্গতিটা হলো পুনরায় আবার মাতৃগর্ভে জন্ম নেওয়া। এর থেকে বড় দুর্গতি জগতে আর, কারণ ওই শরীর নিয়ে মাতৃগর্ভে এলাম মানে গর্ভ যন্ত্রণা থেকে, জন্মযাত্রা থেকে শুরু করে, মৃত্যু থেকে শুরু করে, কর্মফল আবার আমার মাথার উপরে এসে পড়লো। যদি না জন্মাতাম, কর্মফল ভোগ করতে হতো কি? মৃত্যুর স্বাদ পেতে হতো কি? তার মানে পুনঃ মার গর্ভে জন্মানো, এটাই হলো সমস্ত দুর্গতির। এই জন্য শিবাষ্টকে বলা হয়েছে পুনর্জন্ম দুঃখাত। শিবাষ্টকে বলা হয়েছে যে পুনর্জন্মই হলো মূল দুঃখের কারণ। তো যদি তুমি মন আমাতে যুক্ত করতে পারো, তাহলে সর্বদুর্গানি মানে যেটি সব থেকে বড় দুর্গতি, এই পুনঃ মাতৃ জঠরে প্রবেশ করা, এই জন্ম মৃত্যু চক্র থেকে তোমাকে আমি নিষ্কৃতি দেব, শুধুমাত্র মন যদি তুমি আমাতে দিতে পারো। একটু এগিয়ে গিয়ে বসুন, বাইরে থেকে যারা আসছে ভক্তরা। জয় শ্রীরাম। তো এই জন্ম মৃত্যু আদি সংকট যেটা, এই জন্ম মৃত্যু আদি সংকট, এর থেকে ভগবান নিষ্কৃতি দিবেন অনায়াসেই। শব্দটি বলেছেন মত প্রসাদাৎ তরিষ্যসি, অনায়াসেই তুমি এই সংকট হতে, দুর্গতি থেকে নিষ্কৃতি পাবে। দেখুন, এই যে জন্ম মৃত্যু চক্র থেকে
মুক্তি পাওয়ার মূল গোবিন্দের আদেশ হলো মচ্চিত্ত সর্বদুর্গানি। আচ্ছা, মন আমরা ভগবানের যুক্ত করলাম না, তাতে কি হবে জানেন? একটু সতর্ক হয়ে শুনুন। এই বাণী যদি কর্ণ দিয়ে আমাদের বিবেকে গিয়ে বিচার করে আমরা ভগবানে মন যুক্ত না করতে পারি, তবে তার ক্ষতিটা শুনুন। এই যে আমি ইনিয়ে বিনিয়ে বারবার বলার চেষ্টা করছি আপনাদের, একই শব্দ বারবার বলছি যে মচ্চিত্ত সর্বদুর্গানি, মনটা আমাকে যুক্ত করো। সমস্ত দুর্গতি থেকে আমি তোমায় অনায়াসে মুক্তি দেব। আর যদি তুমি আমার এই কথা অহংকার বশে না শোনো, অহংকার বশে যদি আমার এই কথা তুমি অত চেত অহংকার ন স্রোষস্যি। মানুষ কখন অন্যের উপদেশ, ভগবানের বাণী মানতে চায় না। গুরুজনের বাক্য, ভাগবত বাক্য, মানুষের জীবনে কল্যাণময় উপদেশ কখন নিতে চায় না মানুষ? যখন তার ভিতরে অভিমান বা অহংকার কাজ করে। এই জন্য ভাগবতের নিয়ম, যিনি ভাগবত বলবেন তিনি ব্যাসপীঠে বসবেন, আর যিনি শুনবেন তিনি। কেন এই নিয়ম? কারণ কোনো কিছু গ্রহণ করতে গেলে যিনি দাতা তার হাত উপরে থাকতে হবে, যিনি গ্রহিতা তার হাত থাকতে হবে নিচে। ঝর্ণার জল উপরে না, নিচে দাঁড়িয়ে পাওয়া যাবে, কারণ ঝর্ণা উপর থেকেই জল নিচে আসে। আর করুণা বা তরল পদার্থটুকু উপরের দিকে ওঠে না, নিচের দিকে যায়। জল বা তরল রস এগুলো নিচের দিকে যায়। এই জন্য ভগবান বলছেন তখনই কেউ আমার বাণী নিতে পারে না, তখনই সাধু মহন্ত শাস্ত্রের বাণী নিতে পারে না। কারা? বলেন অতচেত অহংকার। যার ভিতরে কোনো বিষয়ের অহংকার আছে তখন সে এটা নিতে, ভগবত উপদেশ, শাস্ত্র উপদেশ, নিজের কল্যাণের জন্য যে উপদেশ, তা সে নিতে পারে না। দেখুন, রাবণের জ্ঞান তো কম না। বেদজ্ঞ রাবণ মন্দাদরি বলল, বিভীষণ বোঝালো, কুম্ভকর্ণ বোঝালো, তার ছেলে মেঘনাদ বোঝালো। কারো কথা নিয়েছিল যে উনি ভগবান রাম, সীতা জগৎলক্ষ্মী? কখন নেয় না মানুষ উপদেশ? ভগবান শিব ঠাকুরকে বলা হলো, আপনারই শিষ্য রাবণ, আপনাকে উপাসনা করে, আপনাকে স্মরণ করে রাবণ এত শ্রেষ্ঠ হয়েছে। তা আপনি প্রভু রামচন্দ্রের উপাসনা করেন, ধ্যান করেন, মা জানকীর ধ্যান করেন, তা আপনি আপনার শিষ্য রাবণকে বোঝান যে সীতাকে ফিরিয়ে দিয়ে আসুন। প্রভু আপনি কেন রাবণকে বোঝাচ্ছেন না? বোঝা যায় কথা। রাবণ সমস্ত শক্তি কার কাছ থেকে পেয়েছে? তার ইষ্ট মহেশ্বর থেকে, দেবাদিদেব ভগবান শঙ্কর থেকে। আবার শঙ্কর উপাসনা করেন কার? রঘুপতি রামচন্দ্রের, মা জানকী। তাহলে উনি তো বুঝ দিতে পারতেন নিজের শিষ্যকে। শিব ঠাকুর একবারও রাবণকে উপদেশ দিতে যাননি, কারণ ভগবান শঙ্কর জানতেন রাবণের ভেতরে যে অহংকার, দাম্ভিকতা, সে কারণে সে এখন আমার উপদেশ নেবে না। মজা করে আমাদের এক সাধু বলেছেন, শিব ঠাকুর বলছেন আমার মাথা কয়টা? যে বলছেন আপনি কেন উপদেশ দিতে যাননি রাবণ রে, বলছেন আমার মাথা কয়টা? শিবের মাথা কয়টা? ভগবান শঙ্করের। আর রাবণের 10 আনা। বলে 5 মাথাওয়ালার উপদেশ 10 মাথাওয়ালা নিতে যাবে কেন? কে কি এসে বলছে কথা আমি মাটিতে বসে শুনবো? আমার একটা সম্মান আছে না, পদ প্রতিষ্ঠা আছে না? আমাকে কে বোঝাবে আমি কম বুঝি, আমি কম জ্ঞানী, কম শিক্ষিত? যখনই আপনার মধ্যে কোনো অভিমান কাজ করবে, ভগবান বলছেন অত চেততাম অহংকারাত, যখনই তোমার ভিতরে কোনো অভিমান অহংকার মাথা ছেড়ে দেবে, তখন আর তুমি ভগবানের উপদেশ, সাধু উপদেশ নিতে। সে যদি তুমি সর্বশ্রেষ্ঠ তপস্বী হও, রাবণের মতো বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ হও, মুনির সন্তান হও, অভিমান অহংকার থাকলে দুর্যোধনও নিতে পারেনি কৃষ্ণের উপদেশ। সরাসরি কৃষ্ণ শাস্ত্র দিয়ে না, সরাসরি দুর্যোধনের কাছে গিয়ে উপদেশ দিচ্ছেন। নিতে আমাদের বর্তমান দশায় এই, আমরা শ্রদ্ধার সহিত নিরহংকারে কারো উপদেশ এখন নিতে রাজি নই। এই জন্য আমাদেরও পতন আর
ঠেকাবার বা পতন রক্ষা করার কোনো উপায় বর্তমান সব শেষ হয়ে যাচ্ছে। জগৎ রক্ষা পাচ্ছে না কেন, সংসার রক্ষা পাচ্ছে না কেন? এর একটাই কারণ, অভিমান এবং অহংকার। এই দুটি জিনিস আমাদের ভগবানের আদেশকে, মঙ্গলময় উপদেশকে নিতে দেয় না। অথোচিত অহংকার ন শ্রোষস্যি, গোবিন্দ কি শব্দ দিয়েছেন দেখুন। অহংকারী ব্যক্তি আমারই কথা শ্রোষস্যি, শ্রবণ করে না। যাদের ভিতরে অভিমান অহংকার আছে, পদ প্রতিষ্ঠা ধন গৌরব, তারা আমারে বাণী নিতে পারে না। না নেওয়ার কারণে কি হয়? ন শ্রোষস্যি বিনাশসী। ভগবান নিজে মুখে বলেছেন, যারা আমার এই উপদেশ, আমার এই আদেশ অহংকার বশত গ্রহণ করে না, ভগবান নিজে মুখে বললেন বিনাশসী, অবশ্যই তাদের পতন বা বিনাশ হবেই, অবশ্যই তাদের বিনাশ হবে। বিনাশসী, বিনাশ তো আমাদের হচ্ছেই, জয়ী হতে পারছি না আমরা। এই জন্য ভগবানের বাণীকে, শাস্ত্র বাণীকে, শ্রীগুরু পাদপদ্মের বাণীকে আপনার জীবনে শ্রদ্ধার সহিত গ্রহণ করতে হবে। তাহলেই মন ভগবানে যুক্ত হবে, তখনই সর্বদুর্গতি হতে আপনি নিষ্কৃতি পাবেন। তার আগে কোনো পথ খোলা নেই। এই জন্য আমরা অহংকার, দেখুন পৃথিবীতে বড় পদ প্রতিষ্ঠা সম্মান পেয়ে তার অহংকার অভিমান আসেনি, এরকম ব্যক্তির পরিচয় হাতে গোনা। প্রায় সব পদ পেলে, ঐশ্বর্য পেলে, ক্ষমতা পেলে তার ভিতরে অহংকার অভিমান জাগে। যার আসেনি, কার আসেনি? যদি ভগবান কারো প্রতি বিশেষ কৃপা করেন, তখনই কেবল পদ পেয়ে সে অহংকারী হয় না। বোঝা গেল? তুলসীদাস বলছেন, আপনি অহংকারের মতো পদ প্রতিষ্ঠা, বিদ্যা, রূপ, যৌবন, ধন, কুল পেয়েছেন, কিন্তু আপনার অভিমান নেই। কখন নেই? বলে ভগবান যদি বিশেষ কৃপা কারো প্রতি করে, তখনই পদ পেয়ে কেউ অভিমানী হয় না। অবশ্য চৈতন্য চরিতামৃতে বলেছেন, ধনী পণ্ডিত কুলীনের বড়ই অভিমান, ধনী পণ্ডিত কুলীনের বড়ই অভিমান, দিনেরে অধিক দয়া করেন ভগবান। যারা দিন, তাদের ভগবান অধিক দয়া করেন। অধিক দয়া করেন কেন? কারণ ধনী পণ্ডিত এদের অভিমান বেশি। দেখুন, অভিমান একবার একটু দৃষ্টান্ত দেই, অপূর্ব দৃষ্টান্ত। নিশ্চয়ই আপনারা আপনাদের হৃদয়ে একটি সমাধান পাবেন যদি ধ্যান দিয়ে। ওই যে বলছেন, সব কিছুর মূলে হলো মন। মাথার যন্ত্রণা করলে ওষুধ মুখে দিতে হবে, পাত যন্ত্রণা করলেও মুখে দিতে হবে, লিভারের যন্ত্রণা করলেও মুখে দিতে হবে, যে কোনো যন্ত্রণার ওষুধ দিতে হবে মুখে। তেমনি সব সমস্যার সমাধান হবে মনে। মন যদি ভগবান, মনে যদি আপনি এই বাণীকে দিতে পারেন, উপদেশকে দিতে পারেন, মনে যদি ভগবানকে যুক্ত করতে পারেন, তখনই সমস্যার সমাধান। ওষুধ কিন্তু যে কোনো যন্ত্রণার মুখে দিতে হবে, সমস্ত সমস্যার সমাধান মন ভগবানে যুক্ত হতে হবে, ওইখানে দিতে হবে। আমরা পূর্বে বলে এসেছি, অভিমান অহংকার কি ক্ষতি করে দেখুন। ব্রহ্মা সৃষ্টিকর্তা, সনকপিতা চতুর্মুখ ব্রহ্মা গেছেন ক্ষীরোদসাগরে, শেষ নাগের, অনন্ত নাগের শয্যায় ভগবান বিষ্ণু শয়ে আছেন ওখানে। আচ্ছা, ব্রহ্মা যখন ক্ষীরোদসাগরে শেষ নাগের শয্যায় ভগবান বিষ্ণু শায়িত আছেন, ওইখানে ব্রহ্মা যাওয়ার পরে নারায়ণ তো, বিষ্ণু তো নিদ্রামগ্ন ছিলেন। উনি ব্রহ্মাকে দেখে অভিবাদন বা প্রণাম বা উঠে দাঁড়াননি, আর দাঁড়াবারও কথা না। ব্রহ্মার অভিমান এলো, আমি সৃষ্টিকর্তা, আমাকে দেখে বিষ্ণু শুয়েই থাকলো। এই দেখুন, খুব ধ্যান দিতে হবে। একটা বড় দৃষ্টান্ত আমাদের সামনে, যে অভিমান কি করে, অহংকার জীবের কি ক্ষতি করে। ব্রহ্মার মনে অভিমান এলো, আমি তো জগৎ সৃষ্টি করে স্রষ্টা, প্রজাপতি আমি, তো আমাকে দেখে তার অন্তত একটু উঠে দাঁড়াবা উচিত ছিল।
যেই বলেছেন আপনি শয্যায় শুয়ে আছেন, আমি প্রজাপতি ব্রহ্মা এলাম, আমাকে দেখে আপনার সম্মান, এই যে সম্মানের ইচ্ছাটাই হলো অহংকার। মানুষ অহংকারের অহংকারের সরলত্বটা, অহংকারটা কি এটা যদি কেউ প্রশ্ন করে কাকে অহংকার বলে, তবে এক কথাই বলবেন, সবখানে নিজেকে বড় করবার, বড় হওয়ার যে ক্ষুধা, এরই নাম অহংকার। যে কোনো জায়গায় নিজেকে বড় করবার, বড় ভাববার যে ক্ষুধা, তাকে বলে অহংকার। আমি যেখানেই যাই, যে যে অবস্থায় যাই, যে পরিবেশে যাই, ওখানে নিজেকে বড় করবার যে ক্ষুধা, এরই নাম অহংকার। ছোট হতে চায় না। তো ব্রহ্মা গেছেন বিষ্ণুর কাছে ক্ষীরোৎসাহরে, ক্ষীরোদশায়ী বিষ্ণুর সাহিত্য রয়েছে, ওনাকে দেখে উঠে দাঁড়ায়নি, এতে ব্রহ্মার অভিমান এলো। আপনি আমাকে দেখে শয্যা ত্যাগ করলেন না, সম্মান করলেন না। বললেন ব্রহ্মা, আচ্ছা তুমি নিজেকেই যে বড় অভিমান করছো, আমি তোমাকে দেখে সম্মান বা তোমাকে দেখে উঠে দাঁড়াইনি। বলে হ্যাঁ, আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টিকর্তা, আমাকে দেখে আপনার সম্মান করা হচ্ছিল। বিষ্ণু বলছেন আচ্ছা আপনি সৃষ্টিকর্তা, কিন্তু আপনি তো আমার নাভি কমল থেকেই জাত হয়েছেন। কথা বলো না। আপনার জন্ম আমার নাভি কমল পদ্ম থেকে, আপনি সৃষ্টি হয়েছেন। চিন্তা করতে পারেন, এই জন্য ভগবানের পুত্র বলা হয় ব্রহ্মাকে, ওনার নাভি কমল থেকে এসছে। উনি উঠে দাঁড়াতে যাবেন কেন? কিন্তু সৃষ্টি কার্য করেছেন, এত প্রজা সৃষ্টি করেছেন, কিছু করলেই তো একটা অভিমান আসে। বলে কেন আপনি আমাকে দেখে উঠে দাঁড়ালেন না, আমি সৃষ্টিকর্তা। বিষ্ণু বলছেন আপনি তো আমার নাভি কমল থেকে জাত হয়েছেন, এই জন্য আপনি বড় না, আমাকেই আপনার মান্যতা দেওয়া উচিত। বিষ্ণু কম জান কি যে আমি সৃষ্টি করেছি তোমায়? বলে আপনি আমাকে সৃষ্টি করেছেন কমল থেকে, কিন্তু সৃষ্টি কার্যটা তো আমি করেছি। বিষ্ণু তখন এগিয়ে বলছেন আপনি সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টি করলেই কি হয়? পালন করি তো আমি, যদি পালন না হয় তো সৃষ্টি করে কি হবে? উনিও কম যাচ্ছেন না। তুমি তোমার সম্মান বড়ত্ব প্রকাশ করছো, বিষ্ণুও তো কম যান না, বলে পালন করি তো আমি, সৃষ্টি করেছো তুমি, এর পালন না করলে তো সৃষ্টি রক্ষা। কি বলবো, এই দুই তর্ক এইরকম জায়গায় পৌঁছালো যেটা আশা করা যায় না, দুজন যুদ্ধ বাঁধিয়ে দিল। অদ্ভুত কথা শুনুন, দুজন যুদ্ধ বাঁধিয়ে দিল। আমার মনে হয় কি জানেন, সাধারণ মানুষের অভিমান অহংকার খুব ক্ষতি করে না, কিন্তু দুজন শ্রেষ্ঠ ব্যক্তির অভিমান যখন জেগে যায় তখন খুব ক্ষতি হয়ে যায়। আমাদের বর্তমান সমাজ আরো সুন্দর হতে পারত যদি শ্রেষ্ঠজনদের মধ্যে দলাদলি বা দম্ভ অহংকার, সাধারণ গ্রামের অবুঝ লোকদের মধ্যে দ্বন্দ্ব পৃথিবীর, সমাজের, পরিবারের ক্ষতি করে না, কিন্তু শ্রেষ্ঠ মানুষদের মধ্যে যখন দ্বন্দ্ব সংঘাত হয় তখনই পৃথিবীর ক্ষতি হয়। বাবা কথা বলো না, হাত জোর করে তো অনুরোধ করে নিলাম, কিছুটা সময় কথা বলো না। তো শ্রেষ্ঠ জনের এই আরেকটা জিনিস দেখবেন, সাধারণের থেকে শ্রেষ্ঠের মধ্যে এখন দ্বন্দ্ব দলাদলি বেশি। অবুঝ সরল গ্রামের মানুষ তারা করতে পারে, কিন্তু শিক্ষিত জ্ঞানী পাঠক বক্তা আচার্য মঠ মন্দির, এইখানেই দ্বন্দ্বটা বেশি। শ্রেষ্ঠের সাথে শ্রেষ্ঠের দ্বন্দ্ব বেশি হয়, কারণ ওই অভিমান কাজ করে, তোমার থেকে আমি শ্রেষ্ঠ। এমনি দেখবেন যারা, যাদেরকে আমরা পিছনে পড়া মানুষ বলি, বা যারা অসৎ সঙ্গ করে, অসৎ ক্রিয়া করে, এদের মধ্যে ইউনিটি মানে মিলন খুব। যেমন চারজন যদি তাস খেলে, তো ওই একজন খেলবে না, চারজনকে নিয়েই খেলবে। কোনো মানুষ যদি নেশা করে তো দেখবেন একা করবে না, গাটির টাকা ব্যয় করে সে অন্যকে ডেকে এনে একসাথে করবে। এবং করতে করতে কি বলে জানেন, নেশা খেলা জেল খাটতে হয়, একসাথে খাটবো, কলঙ্ক নিতে হয়। ওই সময় দেখবেন ওদের মধ্যে খুব ইউনিটি থাকে। কিন্তু সাধু সমাজে আসুন, চারজন সাধুকে এক জায়গায় করুন, চার মতের সাধুকে এক জায়গায় করুন। এই জন্য বর্তমান বিশ্বে অসতের সঙ্গ শক্তি
বেশি, সতের সঙ্গ শক্তি দুর্বল হয়ে পড়েছে। খুব পরীক্ষিত সত্য কথা। অসতেরই সংগঠন শক্তি খুব বেশি। এর কারণ হলো ওদের ইউনিটি আছে। ওরা ওরা নেশা করতে গিয়ে বলে ধরা খেলে 4 জন ধরা খাবো, কলঙ্ক নিলে 4 জন, অপমান করলে 4 জন অপমানিত হব, জেল খাটবো। কিন্তু সৎ ব্যক্তি সর্বদা নিজেকে পাশ কাটাতে চায়। আমি বাঁচলেই হলো, আমি ভালো থাকলেই, আমার পথটা, আমার মন্দিরটা ঠিক থাকলেই হলো। এদের ইউনিটি, সতের সংগঠনের মধ্যে যেখানেই দেখবেন ইউনিটির অভাব, একতার অভাব। এই জন্য তো সৎ পিছিয়ে পড়ছে, অসৎ মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে। রাম রাবণের যুদ্ধ পরে হয়েছিল, কিন্তু ঝগড়া হয়েছিল আগে দুই ভগবানের সাথে, রাম ভগবান আর পরশুরাম ভগবানের সাথে। খুব খুব মার্মিক কথা। কথাটা আপনাদের হৃদয়ে গেছে কিনা জানি না। রাম রাবণের যুদ্ধ হয় পরে, আগে দুই ভগবানের দ্বন্দ্ব ধনুর্ভঙ্গে ওইখানে হয়েছিল, পরশুরাম আর রাম। তখন এই সতের যুদ্ধটা এখন আগে, তাই না? তো একবার মনে পড়ে, এক মহতের মুখে শুনেছিলাম, 2 জন বক্তাকে রাজা ডেকেছে, পণ্ডিত বক্তাকে, তার বাড়িতে একটু হরিকথা হবে। তো একজন স্নানে গেছেন, যিনি বসে আছেন তাকে রাজা বলছেন, আপনি তো পরম পণ্ডিত, পরম আচার্য, আপনার সাথে যিনি স্নান করতে গেছেন নিশ্চয়ই উনি আপনার থেকে বড় বক্তা, আপনার গুরু বা আচার্য। আরে রাখুন, ও কিছুই জানে না, আমার পাশ ঘুরে বেড়াচ্ছে। আরে আমি ঘোড়া হলেও ভেড়া। এবার ইনি যখন স্নানে গেছেন, উনি এসছেন, তখন রাজা বলছেন, মান্যবর, আপনার থেকে উনি বুঝি শ্রেষ্ঠ, আপনার আচার্য? কি বলেন আপনি? ওই একই বলছেন, আমি যদি ঘোড়া হই, ও শিখছে আমার পাশে বসে। রাজা তো জ্ঞানী, রাজা তো মূর্খ না। বলছেন, আপনারা সেবা নিতে আসুন। সেবার টেবিলে ঘাস আর কুটো দিয়েছে পাত্রে। বলছেন, আপনি অপমান করছেন পণ্ডিতদের ডেকে? তো বললেন, অপমান না, আপনারাই তো পরিচয় দিলেন। আপনারা কে? একজন বললেন ঘোড়া, একজন বললেন ভেড়া। তো ঘোড়া ভেড়ার খাদ্যই দিয়েছি আমি। দেখবেন একজন আলোচক, একমতের আলোচক, আরেকজন সাধু পাঠক যদি থাকে, সে কথাগুলোকে বিচার করতে থাকে, মেনে নিতে পারে না, শ্রদ্ধা ভক্তির অভাব থাকে। এবং অতগুলো কথার মধ্যে সে উঠে গিয়ে যে কথাটা তার স্বভাব অনুভূত না, ওই কথাটাই অন্যকে বলবে। উনি বলেছেন কিন্তু এটা তো ঠিক, অত ভালো কথাগুলো তার মনে একটিও কথা মনে যায়নি। যে কথাটা তার স্বভাব বিরুদ্ধ, সম্প্রদায় বিরুদ্ধ, ওটাই কালকে বলে বেড়াবে। এই কথা কি ঠিক হলো? কারণ সতের সঙ্গ শক্তি কম। এইটা যতদিন হিন্দুদের মধ্যে বা বিশ্বে না আসবে, সতের সঙ্গ শক্তি যতদিন না বৃদ্ধি পাবে, অসৎকে আমরা পরাভূত করতে পারবো না। একটা বাস্তব সত্য কথা বলিস, সনাতন হিন্দুর ক্ষতি অহিন্দুরা যতটা না করে, হিন্দুরা তার থেকে শতাংশ দায়ী বেশি। স্বজাতির বিদ্বেষ, স্বজাতির ক্ষতি এরা চায়। এই জন্য আমাদের সব থেকে বড় কথা, সতের সঙ্গ যদি জেগে উঠতো, পৃথিবী অন্য রূপ নিত। এই জন্য অভিমান অহংকার কি করে দেখেন, দুই শ্রেষ্ঠের মধ্যে নারায়ণ আর ব্রহ্মার যুদ্ধ লাগাটা ঠিক দাদা? উচিত কি? তোমরা যদি এই করো, এখানে এই যুদ্ধের পর্যায়ে পৌঁছালো। ইনারা যদি যুদ্ধ করেন তো কি হবে? আর নারদ ঠিক এই সময়টা খুঁজে বেড়ায়, এরকম কিছু হলেই নারদের খুঁজে বেড়ায়। নারদের যে বলছেন করছেন কি? আরে পিতা ব্রহ্মাকে বলছেন, পিতা আপনি করছেন কি? ভগবান আপনি কি করছেন? দুইজনকে বলছেন, আচ্ছা আপনারা এখানে রাখুন। একজন তৃতীয় পক্ষ বিচারক না হলে দ্বন্দ্ব করা উচিত নয়, যে কে বড় এটা তো বিচার করবে। আপনারা দুজন বললে তো হবে না, মাঝখানে তো একজন মধ্যস্থকারী বিচারক থাকতে হবে। নারদজি তখন ভগবান শিবকে, শঙ্করকে স্মরণ করেছেন, হে মহাদেব, হে স্বয়ম্ভু, আপনি কৃপা করে আসুন, এই সমাধান করুন। ভগবান শঙ্করকে সম্মান সকলেই করেন। তো ব্রহ্মাজি এবং বিষ্ণুজি
ভগবান শঙ্করের উপর ন্যস্ত করলেন, বিচার করুন কে বড় কে ছোট। ভগবান শঙ্কর তখন তার দিব্য জ্যোতি দিয়ে একটা জ্যোতি স্তম্ভ সৃষ্টি করলেন। স্তম্ভ মানে বোঝেন তো, পিলারের মতো। তখন বলছেন ব্রহ্মা, আপনি উপরের দিকে উঠতে 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 এর যেখানে অন্ত শেষ, ওই অন্তটা আপনি দর্শন করে যদি নিচে নামতে পারেন, আর এর এই জ্যোতি স্তম্ভের নিম্নভাগে ভগবান বিষ্ণু যাবে, উনি যদি নিম্নভাগটা দর্শন করে যে আগে ফিরে আসতে পারবে সেই হলো শ্রেষ্ঠ। তো ব্রহ্মা কি করেছেন, রাজহংস ওনার বাহন, ব্রহ্মা রাজহংসের পিঠে উঠে খুব দ্রুত, ব্রহ্মা তো দ্রুত যাবে, উনি দ্রুত উপরের দিকে উঠছেন, আর বিষ্ণু নিচের দিকে যাচ্ছেন গরুর বাহন করে। এখন ওই স্তম্ভ যেতে 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 ভগবান বিষ্ণু মাস বৎসর অতিক্রান্ত হয়ে গেল। বিষ্ণু তো ভগবান, বুঝলেন এর কোনো অন্ত, কিছু জিনিস আছে তো অনন্ত, তার অন্ত পাওয়া। আকাশকে পাবেন আপনি কোথাও? আকাশ অনন্ত। আকাশকে আপনি ওইভাবে ছুতে, আকাশ মানে শূন্য স্থান, আকাশ মানে ওই যে নীল দেখা যাচ্ছে এরকম না। আকাশ মানে শূন্য স্থানকে বলে আকাশ। আকাশ রূপে আলাদা কোনো পদার্থ নাই, শূন্য স্থানকেই আকার বলে। তো বিষ্ণু বুঝলেন যে এভাবে অন্ত পাওয়া এটা ভগবান শিবের লীলা, এর অন্ত পাওয়া যাবে না। উনি তো দৈন্যের মূর্তি ফিরে এসে বলছেন, ভগবান শঙ্কর আপনি নিশ্চয়ই একটি লীলা করছেন, আসলে আমি অন্ত পেলাম না, দুঃখিত আমি। তো যখন উনি দৈন্য প্রকাশ করেছেন, সত্যটা স্বীকার করেছেন, ভগবান শঙ্কর খুব খুশি হয়ে বলছেন, প্রভু আপনি বসুন। ব্রহ্মা তার মনে এই অভিমান যে আমি বড়, আমি অন্তটা পাবই, এই করতে করতে খুব দ্রুত যখন যাচ্ছেন, একটা কেতকী ফুল ওই জ্যোতিস্তম্ভ গায়ে দিয়ে খুব দ্রুত পড়ছে। কেতকী ফুলকে শক্তি সঞ্চার করে বলছেন, তুমি কোথা থেকে আসছো? বলে আমি কয়েক শত বছর ধরে চেষ্টা করছিলাম ওর উপরটা পাই কিনা, কারণ উপরে উঠলে আমি শ্রেষ্ঠ ফুল হব, কিন্তু কয়েক শত বছর চেষ্টা করে এই দ্রুত গতিতে আমি তার অন্ত, এর অন্ত নেই, তাই আমি নেমে যাচ্ছি। তখন ব্রহ্মা বলছেন, দেখো তুমি এই জগতের সব থেকে শ্রেষ্ঠ পুষ্প হিসাবে পূজিত হবে যদি তুমি একটু মিথ্যা সাক্ষী দাও। বড় হওয়ার নেশা মানুষকে কোথায় নিয়ে যায় দেখুন। ব্রহ্মা শিক্ষা দিচ্ছেন, তার ভিতরে কি অহংকার থাকে? জগৎকে শিক্ষা দিচ্ছেন, তিনি কি করছেন বললেন, তুমি একটু মিথ্যা বলো, জগতের শ্রেষ্ঠ পুষ্প তুমি, আমার বরে তুমি শ্রেষ্ঠ পুষ্প হবে যত পুষ্প আছে। তো কি বলে, তুমি গিয়ে একটু জানাবে, গোলক দিও না এখানে যদি সরিয়ে না, তুমি গিয়ে জানাবে যে আমি এর অন্তকে স্পর্শ করে তবে ফিরছি। মিথ্যা সাজিয়ে, মিথ্যা সাক্ষী বানিয়ে এসে যখন ভগবান শিবকে বলছেন, দেখুন আমি আপনার উদ্ধংসের জ্যোতিস্তম্ভের অন্ত পেয়েছি। বলে সত্য বলছো? বলে হ্যাঁ, এই যে কেতকী পুষ্পের কাছে শুনুন। কেতকী পুষ্প তখন বলছেন, হ্যাঁ আমি দেখেছি, ব্রহ্মা অনন্ত এই জ্যোতিস্তম্ভকে ঊর্ধ্বে স্পর্শ করেছেন। ভগবান শঙ্করের তৃতীয় নয়নে আগুন ছুটল, কারণ উনি জানেন এটা মিথ্যা। ব্রহ্মার কিন্তু চার মাথা না, ব্রহ্মার ছিল পাঁচ মাথা। যে মাথা বা যে মুখ দিয়ে উনি মিথ্যা বলেছিলেন, শঙ্করের জ্যোতিতে অগ্নিতে মস্তকটা পুড়িয়ে দিলেন। সেই দিন থেকে ব্রহ্মার চার মাথা। এবং কেতকী বললেন যে যেহেতু তুমি মিথ্যা বলেছ, এই জন্য আমার মাথায় কেউ ধুদ্রার ফুল দিলেও আমি তাকে কৃপা আশীর্বাদ করব, কিন্তু তোমার ফুল যে আমার মাথায় দেবে তার দারিদ্রতা আসবে, অভিশাপ নেমে আসবে। এই জন্য কেতকী ফুল ভগবান শঙ্করের মস্তকে দেন না। এবং ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা অহংকারের বশে পদ প্রতিষ্ঠার জন্য যে মিথ্যার আশ্রয় নিয়েছ, আমি অভিসম্পাদ দিচ্ছি, এই জগতে একটিও তোমার মন্দির তৈরি কোথাও হবে না, তোমাকে কেউ পূজাও করবে না। দেখুন অহংকার মানুষকে কোথায় নিয়ে যায়, পদ প্রতিষ্ঠা, অভিমান মানুষকে কোথায়। ব্রহ্মার কি অহংকার থাকে? বিষ্ণু কি যুদ্ধ করে? আসলে জগৎকে জানাচ্ছেন তারা অহংকারের পরিণতি কি। ব্রহ্মার মন্দির দেখেছেন কোথাও? এত ঘুরেছেন, তার পূজা কোথাও? বিষ্ণুকে হাত জোড় করে ভগবান শঙ্কর বললেন, আপনি দৈন্য প্রধান, আপনি প্রিয়,
আপনি সত্য সুন্দর, তাই পৃথিবীতে আপনারই জয়গান, আপনারই মন্দির, আপনার পূজা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। ভগবান শঙ্কর এই আশীর্বাদ করলেন। আচ্ছা, প্রজাপতি ব্রহ্মা যখন 12 জনকে প্রজাপতির দায়িত্ব দিলেন, তার মধ্যে অন্যতম দক্ষ রাজা না, সতীর পিতা, দক্ষ প্রজাপতির পদ পেয়ে গেল। 12 জন প্রজাপতি মানে যারা সৃষ্টি করতে পারবে। আর এই ওই যে বললাম, পদ, প্রতিষ্ঠা, ধন, গৌরব, রূপ পেয়েও যার অভিমান আসেনি, জানতে হবে তার প্রতি ভগবানের বিশেষ কৃপা হয়েছে। কিন্তু এগুলি পেলেই কোথায় একটা অভিমান কাজ করবেই। উচ্চকুলে জন্ম, বিশেষ ধনী হওয়া, বিশেষ পণ্ডিত হওয়া, এগুলোর ভিতরে এই পদগুলো পেলেই আপনার ভেতরে একটা অভিমান, যার হবে না জানবেন ভগবান তাকে বিশেষ কৃপা করেছেন। তো দক্ষেরও অভিমান এলো। অভিমান মানে জানেন তো, শিব দক্ষকে দেখে একবার উঠে দাঁড়ায়নি, উনি প্রজাপতি, সম্মানে উঠে দাঁড়ায়নি, এতেই শিবের প্রতি দেখেন সম্মান পাওয়ার কি কাঙাল, এরাও কি কাঙাল। প্রজাপতি যিনি প্রজা সৃষ্টি করতে পারেন, শিব ঠাকুর একবার, উনি তো আত্মভোলা, আত্মস্থ হয়ে থাকেন, উঠে দাঁড়ায়নি। আমাদেরও এই দুর্দশা, হ্যাঁ, আমাদেরও এই দুর্দশা। খবরদার কোথাও গিয়ে নিজেকে বড় করার অভিমান, ক্ষুধা ভেতরে অনুভব করবেন না। আমি একবার কোন মন্দিরে গেছি, তো মন্দিরে লাইন দাঁড়িয়ে দেখতে হয়, বিগ্রহকে দেখতে হয় তো বড় বড় মন্দিরে। আমার মনে হঠাৎ হচ্ছে পূজারী নিশ্চয় আমায় চিনবে, আমি একজন পাঠক, চিনতে পারলে উনি লাইন থেকে ডেকে আমাকে দর্শন করিয়ে দেবেন, মালাটা আমার হাতে দেবেন। আমার মনে হলো যে এইগুলি হয়, যারা পদ পায়, প্রতিষ্ঠা পায়, ভগবানের কৃপায় কিছু হয়, আমি তখন অনুভব করছি এটা কখনো উচিত। দেখবেন কোন বিশিষ্ট ব্যক্তি প্রত্যেক বিষয়ে সমাজে সব ক্ষেত্রে নিজের জায়গাটা আগে করতে চায়। যে আমি পেছনে বসেছি, উনি একটু ডেকে নিতে পারতেন না? 5টা মালা পরাবার জন্য একটা মালা আমার গলায় দিতে পারতেন না? এইগুলো ভয়ানক, মানে কি বলবো, ক্ষতি করে দেয় মানুষের নিজের মর্যাদার, নিজের বড়ত্বের। দেখুন, যে বড় হতে চায় সে বড় হতে পারে না। আরে রেমুনাতে ভক্তিবৃক্ষ মাধবেন্দ্র পুরীপাদ, তিনি অযাচক বৃত্তি, কারো কাছে কিছু চেয়ে পান না। আর তিনি শ্রী ভগবানের জন্য ভগবান গিরিরাজে প্রকট হয়ে বলেছেন, যাও আমাকে শীতল করবার জন্য চন্দন এবং কর্পূর আদি নিয়ে এসে আমাকে শীতল করো। মাধবেন্দ্রপুরী যেতে যেতে রেমুনায় গোপীনাথ মন্দিরে তার দেখবার ইচ্ছা হয়েছিল, গোপীনাথ বিগ্রহকে। সন্ধ্যায় আরতি দর্শন করে আর সারা নিশি জেগে জেগে একটি ফাঁকা জায়গায় বসে বসে উনি ভগবানকে স্মরণ করছেন, ভগবানের ধ্যানে নিমগ্ন। সারাদিন মুখে কিছু পাননি। আর পূজারী মন্দির বন্ধ করে শয়নে গেছেন। মধ্যরাত্রে গোপীনাথ স্বপ্নেতে এসে পূজারীকে, স্বপ্নেতে নয় সাক্ষাৎ এসে বলছেন, ওঠো ওঠো, এই মুহূর্তে স্নান করে মন্দির খোলো। আমার পরম ভক্ত মাধবেন্দ্রপুরী না খেয়ে পড়ে আছে, ওখানে আমাকে স্মরণ করছে, যাও। আর এই গোপীনাথ, রেমুনাথে গোপীনাথ মন্দিরে ক্ষীরের বড় প্রসিদ্ধ থাকতো, ক্ষীরের প্রসাদ। বলেন, যাও তাকে প্রসাদ দিয়েছ, না খেয়ে পড়ে আছে সে। হঠাৎ করেই একটু তন্দ্রা ভেঙে বলছেন, প্রভু ক্ষীর প্রসাদ তো বিতরণ হয়ে গেছে ভক্তদের, অবশিষ্ট তো মন্দিরে রাখা হয় না। বলে, এটা আমি জানি, কিন্তু আমার ভক্তকে এভাবে উপবাস করে থাকতে আমি দেখতে পারবো না বলে তোমাদের অজান্তে 1 খুলি ক্ষীর আমি চুরি করে আমার বসন্তলে লুকিয়ে রেখেছি। যাও, ওঠো, স্নান করে ওই ক্ষীর মাথায় নিয়ে মাধবেন্দ্রকে দিয়ে এসো। তো উনি অবাক হলেন, স্নান করে মন্দিরে গিয়ে দেখলেন ঠিক ঠিক বসন্তলে। সেই দিন থেকে নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। ভগবানের নাম একটা চুরির বিশেষণ হয়ে গেল, চুরি করলেন ভক্তের জন্য, ক্ষীরচোরা গোপীনাথ। তো মাধবেন্দ্র পুরীকে দেওয়ার জন্য মাথায় কে গো ভাগ্যবান,
কে এত ভগবানের প্রিয় আপনি, কৃপা করে ভগবান আপনার জন্য প্রসাদ রেখেছেন, আপনি প্রসাদ পান। মাধবেন্দ্র চোখে জল, বলছেন আমি এর যোগ্য নই। মাধবেন্দ্র পুরীকে দেখেছিলেন আরতির সময় দূরে দাঁড়িয়ে, সবার পেছনে দাঁড়িয়ে। আরে ওনার শিষ্য ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর শিষ্য স্বয়ং মহাপ্রভু। উনি প্রথমে বৃন্দাবন বিগ্রহ প্রকট করেন, 56 ভোগ লাগান। মাধবেন্দ্র পুরী আমাদের ভক্তি বৃক্ষ। তো উনি মন্দিরে আরতি দেখছেন সবার পেছনে দাঁড়িয়ে। আমাদের কি মনে, আমি পাঠক, আমি আচার্য, আমি অমুক মঠের সাধু, আমার তো সামনে দাঁড়াতে হবে, এরকম ভাবনা যেন মনে না আসে। মালাটা আমার গলে পড়ুক, পূজারী আমাকে চিনে ডেকে নিক, উনি একজন বক্তা, এইসব মাথায় যদি আসে, ভক্তি দূরে সরে যাবে। ভক্তি সর্বদা দৈন্য চাই, দীনতা চাই। মাধবেন্দ্র পুরীকে প্রসাদ দিলেন, তাকে প্রণাম করে চলে এলেন। মাধবেন্দ্র পুরী ওই রাত্রেই প্রসাদ অল্প পেয়ে আঁচলে বেঁধে রাতেই ওই স্থান ত্যাগ করলেন। কেন জানেন? সম্মানের ভয়ে পুরী গেল পলাইয়া। কাল সকাল হলে এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়বে, আমাকে সম্মান করবে, এই হলো ভক্ত। রাতেই চলে গেলেন। আচ্ছা, সম্মান ভক্ত চাই না বলে কি ভক্ত সম্মান পায় না? যে চাই না সেই সম্মান বেশি পায়। পরের দিন কি হলো জানেন? ওই যেখানে মাধবেন্দ্র পুরী বলে ভজন করছিলেন, ওই মাটি কাড়াকাড়ি গড়াগড়ি শুরু হলো, সম্মান আরো বেশি পেল। উনি নেই, কিন্তু উনার মাটিতে গড়াগড়ি দিয়ে ভক্তরা ধন্য হতে লাগলো, মাটি নিয়ে মারতে লাগলো। সম্মান যে না চায়, সম্মান তার পিছনেই ছুটে বেড়ায়। চাইলে পাওয়া যায় না, চাইলে খুব কম হয়। দেখবেন যাদের চাওয়া অভ্যাস বেশি, এরা পায় না জগতে। এই জন্য সম্মান চাইলো, যে শিব আমাকে সম্মান করলো না, তাতে কি করেছিল? দক্ষ যজ্ঞ শুরু করলো। সেই যজ্ঞে শিবের কোনো অর্ঘ্য তিনি দেননি, নিমন্ত্রণ দেননি। আজকে সতী কেন পুড়ে মরবে? সতীকে যেতেও নিষেধ করেছিল ভগবান শঙ্কর। সতী বলছেন, গুরুগৃহে সাধুর কাছে নিজের পিত্রালয়ে নিমন্ত্রণ না করলেও শ্রী গুরুর কাছে ভাগবত অনুষ্ঠানে, অনেকেই ভাগবত অনুষ্ঠানে বলে কি আমাকে তো বলেনি। কিছু জায়গা আছে নিমন্ত্রণের অপেক্ষা করতে নাই। তবে হ্যাঁ, অনুষ্ঠান হলে আশেপাশে সবাইকে বিনীতভাবে বলতে হয়। যার বাড়িতে রাগারাগি তার বাড়ি আগে যেতে হয়, নাহলে ওই অনুষ্ঠান করে সফলতা, মনের অসন্তোষটা ঘোচে না। ভিক্ষাও করতে হয়। এই জন্য আমাদের যে কোনো কর্ম করতে গেলে কয়েকবারই মুষ্টি ভিক্ষা করতে হয়, যাতে আমার অভিমান না থাকে, আমি ভিক্ষা করেই করছি। আর ভিক্ষালব্ধ বস্তু জগতে সব থেকে শুদ্ধ হয়। এই জন্য মহাপ্রভু বলেছিলেন, যাচিয়া মাগিয়া করো উদর, ভিক্ষা করে যা পাও তাতে অভিমান আসবে না। এই জন্য প্রত্যেকটি কর্ম করার আগে দেখবেন, আগে পুরোনো দিনের মানুষ একটা পাত্র নিয়ে লোকের বাড়ি যেত, যাতে অভিমান না আসে যে আমি করছি। এই প্রথাগুলো এখন আমরা নষ্ট করে ফেলছি, অনেক অংশেই এগুলো নষ্ট করে ফেলছি, কিন্তু এই প্রথাগুলো ছিল যথাযথ। তো সতীকে বললেন বিনা নিমন্ত্রণে যাওয়া যায়, শ্রী গুরু আশ্রমে, সাধুর নিকটে, ভাগবতে, পিত্রালয়ে, স্বামীর কাছে যাওয়া যায় বিনা নিমন্ত্রণে, কিন্তু সেখানে গিয়ে যদি অপমানিত হতে হয় তবে সেখানে যাওয়া। শিব ঠাকুর বুঝিয়েছিলেন। যখন সতী শুনলেন না, পিতার কাছে যাব, এতে অপমানের কি আছে, তখন সতীর যা যা আসবাবপত্র, এটা সেটা শৃঙ্গে ভৃঙ্গিকে দিয়ে বললেন, ওকে সাথে নিয়ে যাও। পার্বতী, এই সতী তখন বলছেন, প্রভু এসব সব কেন দিচ্ছেন আমার সাথে? কারণ ভগবান জানতেন সতী আর ফিরবে না, ওখানে গেলে সে অপমানিত হবেই। এই জন্য মায়েদের মাঝে মাঝে স্বামীর বারণও শুনতে হয়, শোনেননি, এবং ভগবান শঙ্কর তাকে খুব বেশি বাধাও দেননি। সতী সেখানে গিয়ে দেখলো ছোটখাটো দেবতাদেরও অর্ঘ্য আছে, কিন্তু শিবের। উনি ক্রোধান্বিত হয়ে বলেছিলেন, আপনারা এখানে বসে আছেন নিজের সম্মান পাওয়ার জন্য। ভগবান শঙ্করের যেখানে মান্যতা নেই, ভগবান শঙ্করের যেখানে পাদ্য অর্ঘ্য নেই, আপনারা বসে আছেন আপনাদের সম্মানের জন্য। মা ভবানী সতীর ক্রোধে
সমস্ত যজ্ঞস্থল যেন অগ্নিময় হয়ে গেছিল। এবং এই অপমানে সতী, আপনারা জানেন, দেহত্যাগ করেছিল। এই সব কিছুর মূলে ওই অহংকার, এই সব কিছুর মূলেও। এই জন্য বললেন শিবহীন কোনো যজ্ঞ করতে যাবেন না। শিব মানে মঙ্গল। নিজের অভিমান প্রকাশ করবার জন্য, নিজের বড়ত্ব প্রকাশ করবার জন্য যাগযজ্ঞ অনুষ্ঠান নয়। ভগবান যাতে প্রীত হন, জগতের যাতে কল্যাণ হয়, এই উদ্দেশ্য করে অনুষ্ঠানাদি যাগযজ্ঞ পূজা করতে হয়, লোক দেখাবার জন্য না। ওই পাড়ার থেকে আমার পাড়া বড় হবে এরকম অভিমান, এটা শিবহীন যজ্ঞ। ওই পাড়ায় একে এনেছে, আমি ওর থেকে বড় বক্তা আনবো, এইসব প্রতিযোগিতা করতে যেন না। এটা দক্ষ যজ্ঞ হয়ে যাবে, মঙ্গল কিছু হবে না। আজ তাই তো চলছে চারিদিকে। ভগবতকেও নিয়ে, ধর্মীয় অনুষ্ঠানকে নিয়েও প্রতিযোগিতা, কে কত পারে দেখাতে। বাবা, এই এলাকার মোবাইলে এরকম জোর নাকি? পুরো আসন বেজে উঠছে, এত জোর কেন? জয় শ্রীরাম। তো আমরা ফিরে আসি। ভগবান বলছেন অতচিত অহংকার ন স্রশস্যি বিনাক্ষসী। আমার কথা যিনি শুনলেন না, মন আমাকে যুক্ত করলেন না, গোবিন্দ বললেন সে বিনাশ প্রাপ্ত হবেই হবে পরমার্থ থেকে। এর থেকে ভগবান আর কি করে বলবেন আমাদের? এই জন্য বলছেন চেতসা সর্ব কর্মাণি ময়ি সংন্যাস্য মৎপরা। গীতাকে আজ আমরা খুব বেশি আলোচনায় আনি না, কিন্তু গীতা আমাদের স্তম্ভ, ভিত। উনি বলছেন যে সমস্ত কর্ম মনের দ্বারা আমাতে অর্পণ করো। চেতসা সর্ব কর্মাণি ময়ি সংন্যাস্য মৎপরা। তুমি যা কিছু কর্ম করছো আমাকে অর্পণ করো, আমাকে সমর্পণ করে কর্ম করো। আমাকে সমর্পিত করে যদি কর্ম করতে পারো, ভগবান এখানে বলছেন বুদ্ধি যোগং উপশ্রিত মচ্চিত্ত সততং ভব। আহা, বললেন যে অবলম্বন মতপরায়ণ হয়ে নিত্য নিরন্তর মচ্চিত্ত পরায়ণ হও। যদি হও তোমার সর্বদুর্গতি যাবে, আমি নিশ্চিত করে তোমাকে বলছি। আর এই কথা যদি অহংকারে অভিমানে তুমি না শোনো, তবে অবশ্যই তুমি বিনাশ প্রাপ্ত হবে। এখন আমাদের একটু অভিমান ছেড়ে দিয়ে আসুন, আমরা ভগবানের কথা শোনার জন্য মনটাকে ভগবানে যুক্ত করি। কিন্তু কিভাবে যুক্ত হবে? কিভাবে ভগবানে মন যুক্ত হবে? এই প্রসঙ্গেই আজকের সামান্য আমরা আরেকটু আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। বলা তো হলো, আলোচনা তো হলো, ব্যাখ্যা তো হলো, মন ভগবানের সাথে যুক্ত করতে হবে। কিন্তু কি করে? এই উপায়টি এখন আমরা আস্বাদন করব। ভগবান যুক্ত হতে বলেছেন মৎচিত্ত মদগত প্রাণা, এইভাবে বলেছেন গীতায় বহুবার। কিন্তু মন ভগবানে কি করে যুক্ত হবে? ভগবানে মন যুক্ত হওয়ার একমাত্র উপায় হলো সাধু সঙ্গে হরি কথা। দ্বিতীয় কোনো পথ খোলা নাই। সাধু সঙ্গে হরি কথাই হলো চিত্ত নির্মল হয়ে ভগবানের প্রতি চিত্ত অর্পিত হবে। আচ্ছা, আমাদের যে মলিন কাপড়গুলো, বস্ত্রগুলো, এগুলো কাচার জন্য সাবান সোডা ব্যবহার করি তো, করি কিনা? আচ্ছা, আপনি ভালো ব্র্যান্ডের সাবান বা ডিটারজেন্ট পাউডার কাপড়ের উপরে রেখে দিলেন, বিনা জলে আপনি ওই সাবান ওর উপর ঘষতে শুরু করলেন। সাবানেই তো কাপড় পরিষ্কার হয়, বস্ত্র পরিষ্কার হয়। তো জল ব্যতীত সাবান রেখে দিয়ে ঘষুন। কথা বলতে হবে এবার আপনাদের, হবে কি পরিষ্কার? সাবানেই তো পরিষ্কার হয়, কিন্তু অপেক্ষা হলো জলের। তেমন এই যে হরি নাম, এই যে শাস্ত্র, এই যে হরি কথা, এগুলি সাবানের মতো। আমাদের অনন্ত জন্মের চিত্তে যে পাপ বাসনা আছে, দুর্বাসনা, এটা পরিষ্কার করতে সমর্থ। কিন্তু জলের প্রয়োজন। এই জলটাই হলো সাধু সঙ্গ, এই জলটাই হলো সাধু সঙ্গ। হরি নাম হরি কথা সাবান বটে, এটা চিত্তকে পরিষ্কার করে বটে, কিন্তু জল সংযোগ করা চায়।
নাহলে কিন্তু 1000 বছর ধরে সাবান শুধু ঘষলে উঠবে না। সাধু সঙ্গ ব্যতীত আমি বলি কি, আমি হরি নাম করি। আজকাল আবার একটা সমস্যা হয়েছে, আমি হরি কথা শুনি যন্ত্রে। কোথায়? মোবাইলে। হ্যাঁ, মোবাইলে হরি কথা শোনাটা বর্তমান দিনে খুব প্রয়োজন, খুব মঙ্গল, কিন্তু এতে প্রেম ভক্তি আসবে না। তার কারণ কি? আচ্ছা, এখন তো যন্ত্রের দুনিয়া, তাই না? সবকিছুই যন্ত্র ছাড়া আমরা যে যাই বলি এক পাও চলতে পারবো না। কিন্তু আচ্ছা, হৃদয়দা আমাকে নিমন্ত্রণ করেছে মধ্যাহ্ন ভোজনে, সাধু সেবায়। তো আমি আমি যদি বলি দাদা আমার আসবার এখন অবসর নেই, তা আপনি এক কাজ করুন, ভিডিও কল দিন, দিয়ে ওই খাদ্য আমার জন্য যা যা প্লেট পেতে ওইখানে আসন করে দিন। মোবাইলে পাওয়া যাবে তো অন্ন ব্যঞ্জন। এখন মানুষ বলতে চাই সব প্রয়োজন মেটে, যন্ত্র ছাড়া কোনো প্রয়োজন এখন, কিন্তু অন্ন ব্যঞ্জন সাধু সেবায় আপনাকে পাওয়ানো যাবে তো ওর মধ্যে দিয়ে। আপনি টিভিতে যতই গঙ্গা দেখুন, ওখানে আঙুল ভিজবেন। একটা দৃষ্টান্ত তো আমি প্রায় দেই। এখন ঢাকায় যদি কোনো ফ্যাক্টরিতে আগুন লাগে, মাঝে মাঝে টিভিতে সরাসরি দেখায় না, লাইভে সম্প্রচার করে। এখন সরাসরি ঢাকা থেকে চ্যানেলগুলো সম্প্রচার করছে অমুক ফ্যাক্টরিতে আগুন লেগেছে। টিভির মধ্যে ওই আগুনটা কি সত্যি? মিথ্যা বলতেও পারবেন না, সরাসরি সম্প্রচার করছে, তো সত্যিই তো জ্বলছে ওখানে। আবার সত্যও বলে কি বেকায়দা, সত্যও না মিথ্যা না তো কি? বললেন ওইটা ওই রকম, যদি আগুনটা টিভির মধ্যে সত্য হতো তো টিভিটাই আগে পুড়ে যেত। মিথ্যাও না সত্যও না, কি তবে? বলে ওটা ওই রকম। তেমনি মোবাইলে সব হয় না, যন্ত্রে সব হয় না। এই জন্য বলছেন কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, সাধুর মধ্যে গিয়ে বসো। যেখানে সাধুরা বসে হরিকথা শুনছে ওর মধ্যে বসো। ওই সাধুর হৃদয়ে যে ভগবত অনুভূতি কিন্তু সহজে পাওয়া যায় না। অনেকে 20 বছর সাধু সঙ্গ করছে, অনুভূতি বলে অনুভূতি যার হয়েছে সেই ভক্তের পাশে গিয়ে বসো, তাহলে তার ভেতরের অনুভূতিটা তোমার মধ্যে সংক্রামিত হবে, সঞ্চারিত হবে। তার পাশে গিয়ে বসো। এটা হয়। মহাপুরুষরা কি পারে জানেন? শুদ্ধ ভক্তরা কি পারে জানেন? তার চিত্তে বহুদিন ধরে যে তিনি ভজন সাধন করছেন বহু জন্মের, ওই অনুভূতিটা উনি আপনার মধ্যে সঞ্চার করতে পারেন। তার দৃষ্টি দিয়ে, অনুভূতি দিয়ে, কৃপা দিয়ে সঞ্চার করতে পারেন। এই জন্য শুদ্ধ সাধুর সঙ্গে গিয়ে বসতে হবে। আচ্ছা, শুদ্ধ সাধু সঙ্গ শব্দটা কেন এলো? সব সাধু সঙ্গ না? বলেন না, শুদ্ধ সাধু সঙ্গ হতে হবে। শুদ্ধ, বারবার বলছেন শুদ্ধ নাম, শুদ্ধ সাধু সঙ্গ, এই বলছে। একটা জিনিস বলি, খুব মন দিয়ে শুনুন কথাটি। আমি খুব অসুস্থ, কথা বলার মতো অবস্থা ছিল না, কিন্তু আপনাদের দেখে বুকে বল হাসছে। হরিকথা একটা সঞ্জীবনী। আমি একবার 104 জ্বর, কথা দিলে মানুষ এরকম বলে যে আপনি অ্যাম্বুলেন্সে হলেও আসুন, নাহলে আমাদের মান সম্মান যেতেই হবে। এমনকি যদি বলি মারা গেছি তো বলবে লাশ নিয়ে আসুন, এরকম শুরু হয়েছে এখন, নাহলে আমাদের মান সম্মান থাকবে না। তো 4 জ্বর, ব্যাসপিঠে উঠে যখন ভগবানের কথা শুরু হয়েছে, কিছুক্ষণ পরে দেখি বরফ হয়ে গেছে না। তখন বুঝলাম ভাগবতের একটা আলাদা শক্তি আছে। মাথা তুলতেই পারছিলাম না, কিন্তু আপনাদের দর্শন করে, এগুলো কিন্তু আমার কোনো বিষয় না, এগুলো হরিকথা সাধুসঙ্গেরই মহিমা। এখানে মন প্রসন্ন হয়ে যায়, আদিব্যাধি কাছে আসতে পারে না, অভিশাপ দুশ্চিন্তা আসতে পারে না, মাথা থেকে বোঝা নেমে যায়। বোঝা নেমে গেলেই তো আর যন্ত্রণা থাকে না। মাথার বোঝা নেমে যায় হরিকথায়, সাধু সঙ্গে, কবে আর রুচি হবে? এই জন্য ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকায় বলেছেন, কবে হাম বৈঠব বৈষ্ণব সঙ্গে, কবে হাম বৈঠব, কবে আমি বৈষ্ণবের সম্মুখে বসবো, কবে রাধা কুণ্ডে বাস করবো। ঠাকুর মশার এই প্রার্থনা। এই জন্য সাধু বৈষ্ণবের কাছে কবে আমি বসবো। একটা জিনিস বলি, একটু অনুরোধ করি আপনাদের, বর্তমান মানুষ সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি কারণে? খুব ধ্যান দিয়ে শুনুন, সেটা সঙ্গের কারণে।
মানুষের জীবনে এখন যে পতন দেখছেন, ধ্বংস দেখছেন, এর মূল কারণ হলো সঙ্গ। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন, তোমাকে পায় আর না পায়, একজন সজ্জন, একজন প্রকৃত শুদ্ধ বন্ধু দিও জীবনে। প্রভু, তোমাকে পায় আর না পায়, একজন সজ্জন শুদ্ধ বন্ধু আমাকে দিও। আমাদের ছেলে মেয়েরা একবার না বোঝে না বলে, আপনারা লক্ষ্য করুন, শঙ্খটা একবার বাজান বা বারবার বাজানোর প্রয়োজন নাই। কি বলা হয়েছে? আমাদের স্কুলে যখন আমরা পড়েছি, আমার ভাগ্য হয়নি বেশি লেখাপড়া শেখার, খুব সীমিত, কিন্তু যারা পড়াশোনা করেছেন বন্ধুত্বটা ওখানেই শুরু হয়, প্রাইমারি থেকে বা কলেজ বিশ্ববিদ্যালয়। এইখানে সন্তানদের কানে একটা মন্ত্র দিয়ে দিয়ে, হ্যাঁ, সখ্যতা, যার সাথে 7 পা একসাথে চলা হয়, 7টা কথা বিনিময় হয়, সেই সখা বা বন্ধু হয়ে যায়, এরকম আছে। কিন্তু কার সাথে সখ্যত্ব বা বন্ধুত্ব করতে হবে, এটা শাস্ত্রের থেকে জানতে হবে। জীবনে যদি ভুল জায়গায় সঙ্গ করে বসেন, অসৎ সঙ্গের সাথে যদি সখ্যতা আসে, ভগবানও আপনাকে বাঁচাতে পারবে না। অসৎ সঙ্গের এমন প্রভাব, শকুনির সঙ্গ দুর্যোধনাদি পাওয়ায় কৃষ্ণও তাদের উপদেশ দিয়ে ফেরাতে পারলেন না। দেখুন, অসৎ সঙ্গে কি খুব মার্মিক একটা কথা। সেটি হলো, যখন পাশা খেলাতে বসেছেন যুধিষ্ঠির এবং দুর্যোধন, তখন দুর্যোধন বুদ্ধি করে বলছেন, আমার অত কূটবুদ্ধি নেই যতটা মামা শকুনির আছে, তাই বলছেন আমার হয়ে চালটা, পাশার চালটা শকুনি মামাই। যুধিষ্ঠিরের বোঝা উচিত ছিল যে অসৎ সঙ্গে বসলে আর অসৎ মানুষের চাল চাললে যুধিষ্ঠির তুমি ধর্মরাজ হয়েও টিকতে পারবে না। আরে নিজের স্ত্রীকেও বন্ধক দিয়ে দিল ধর্মরাজ। এই দেখুন অসৎ সঙ্গের পরিণাম। যুধিষ্ঠিরের মতো ধর্মরাজ নিজের স্ত্রীকে বন্ধক রাখে। যখনই বলল আমার হয়ে মামা শকুনি পাশার চাল চালবে, সে সময় যুধিষ্ঠিরের উচিত কি ছিল জানেন? যুধিষ্ঠিরের উচিত ছিল, তোমার পক্ষ থেকে যখন শকুনি চাল ফেলবে, আমার পক্ষে গোবিন্দ চালটা ফেলবে, তাহলে আর সমস্যা হতো না। ওই সময় গোবিন্দ ওদের কাছে ছিলেন না, গোবিন্দের কথাও ওদের মনে। ভগবান এই জন্য তো বলছেন, আমার সাথে যুক্ত থাকো, তাহলে আর পতন হবে না। আজকে দ্রৌপদীকে বন্ধক রাখে, 12 বছর ভিক্ষা করে খেতে হয়, ওই সময় কেশব ছিলেন। জীবনের প্রতিটা ক্ষেত্রে চলতে যদি হয়, সতের সখ্যতা, সতের বন্ধুত্ব করুন, এইটুকু দয়া করে মানুন, না হলে জীবন গড়তে পারবেন না। আজ পৃথিবীতে যত ক্ষতি হচ্ছে, সবকিছুর মূল হলো সঙ্গ। এই জন্য একটা মানুষ থানা থেকেও যখন কারো নামে কেস টেস হয়, দেখবেন এসে দেখো কাদের সাথে মেশে, এই কথাটা আগে খোঁজ নেয়। কারণ যে যেমন, আচ্ছা, সৎ বন্ধু সৎ বান্ধব কি করে চিনবেন, এটাও তো বলতে হবে, নালে আমরা ভুল করে বসবো আবেগে, উচ্ছ্বাসে। তো তুলসীদাস গোস্বামী বলছেন, সৎ বন্ধুর লক্ষণ দেখুন, 2টি লক্ষণ, খুব বড় না করে ছোট করে 2টো লক্ষণ যেখানে পাবেন, জানবেন ইনি সৎ, ইনার সাথেই সখ্যতা ওঠা বসা করবে। 2টো লক্ষণ, এক হলো সৎ তিনি, সৎ সখা, সৎ বন্ধু, সৎ বান্ধব তিনি। চাণক্য অবশ্য বলেছেন, 3টে জায়গায় যাকে পাবে তাকে বন্ধু যেন। এক দুর্ভিক্ষ দ্বারে, যখন তোমার জীবনে অন্ন কষ্ট আসবে, তখন যে তোমার পাশে দাঁড়াবে এক মুঠো নিয়ে, তাকে বন্ধু যেন। শ্মশান দ্বারে, মারা গেলে যে শ্মশান যাত্রী হয়, যাত্রী আবার এখন অনেক প্রকার, শ্মশানে গিয়েই চিতা ধরালেই অর্ধেক লোক চলে আসে, মনে মনে বলতে থাকে, এখনকার কেন মরলি দিনের বেলায়, রাতে মরলে তোর দোকান বন্ধ। এরা কিন্তু না, যারা প্রকৃত মর্মাত্ম হয়ে শ্মশান যাত্রায় যায়, মৃতর পাশে এসে দাঁড়ায়, এরা বন্ধু। আর যারা বিনা অন্যায় রাজদণ্ড ভোগ করে, অন্যায় নাই কিন্তু চক্রে পড়ে রাজদণ্ড ভোগ করছে, তখন তার পাশে দাঁড়াবেন।
এই তিনটা জায়গায় যাকে পাশে পাবেন জানবেন তিনি প্রকৃত বন্ধু আপনার। দুর্ভিক্ষ দ্বারে, রাজদ্বারে, শ্মশান দ্বারে, এটা চাণক্য বলেছেন। কিন্তু ভাগবত বলছেন, তুলসীদাস গোস্বামী রামচরিত মানসে বলছেন, সৎ বন্ধু জানার দুটো উপায়। খুব ধ্যান দিয়ে শুনুন। দুটো উপায় হলো, যার সঙ্গ করলে আপনার ভেতরে পাপ বুদ্ধি কমে যাবে, সৎ বুদ্ধি উদয় হবে, সতের প্রতি টান বাড়বে, জানবেন নিশ্চিত তিনি সাধু, নিশ্চিত তিনি প্রকৃত সৎ। বোঝা গেল? যার সঙ্গ বা ওঠা বসা করতে করতে আমার পাপগুলো কিছু কিছু ক্ষয়ষ্ণু হবে, পাপ চিন্তা পাপগুলো ধীরে ধীরে অবদমিত হবে, এবং ভিতরে শুদ্ধ বুদ্ধি এবং পূর্ণ বুদ্ধির, শ্রেয় বুদ্ধির উদয় হবে, জানবেন এর সঙ্গই করতে হবে। আর এর বিপরীত, সঙ্গ করেও যদি দেখেন পাপ বুদ্ধি আগের মতোই রয়ে গেছে, যাচ্ছে না, এবং আমার ভিতরে সতের কোনো উন্মিলন হচ্ছে না, জানবেন ইনি প্রকৃত সৎ নন। থার্মোমিটার দিয়েই তো তাপ মাপতে হয়। এই হলো, যার সঙ্গে আপনার পাপ বুদ্ধি আগের থেকে ধীরে ধীরে কিছুটা কমে যাচ্ছে, এবং শুভ বুদ্ধি, কল্যাণ বুদ্ধির উদয় হচ্ছে, ভগবত ভজনের বুদ্ধি আসছে, জানবেন ইনি আমার প্রকৃত বান্ধব। আমরা দুই ঘোলাই ফেলি, বিকাল বেলাও তাস পিটাবো, সন্ধ্যায় খোল বাজাবো। কি করে হয়? ঔষধও খাবো, আবার কুপথ্য খাবো, তাতে রোগ সারবে কি করে? আরে একটা দিক বেছে নিন, একটা দিক বেছে নিন। আর একটা জিনিস বলি, সৎকে চেনার একটা অপূর্ব উপায় বলি, আমার বলতে গিয়ে লোম শিহরণ হচ্ছে। সৎকে যদি চিনতে চান তার উপায় বলি, আমি রামচরিত মানস থেকে, হনুমানজির লীলা থেকে বলে আপনাদের ইতি করব অপূর্ব কথাটি। কোন মানুষকে সৎ কি অসৎ তার ভেতরটাকে বুঝবার একটা সময় আছে। হনুমান যখন লঙ্কার সমুদ্র পাড়ি দিয়েছিলেন তখন কিছুটা বেলা ছিল। কি ছিল? সূর্য তখন অস্ত পাটে যায়নি। উনি গিয়ে একটু লুকিয়েছিলেন সন্ধ্যার জন্য, যাতে সন্ধ্যাটা হয়। সন্ধ্যা হলো, উনি দেখছেন পুরো লঙ্কা নগরীটা, ওনার উদ্দেশ্য সীতা অন্বেষণ, ওনার উদ্দেশ্য সীতা অন্বেষণ, কিন্তু চারিদিকটা উনি লঙ্কাপুরীটা দেখছেন। কোথাও গিয়ে দেখছেন ওই যে রাক্ষসদের যা কাজ, নেশা করছে, মদিরা পান করছে, মাংসাদি খাচ্ছে, সবাই ভোগ বিলাসে মেতে আছে। পুরো নগর ঘুরতে ঘুরতে প্রায় মধ্যরাত হয়ে গেল। উনি চিন্তা করছেন এর মধ্যে নিশ্চয়ই কোনো ভক্ত আছে, কারণ একেবারে ভক্ত শূন্য কিছু হতে পারে না। উনি ওটা খুঁজে বেড়াচ্ছেন। মধ্যরাত্রে হনুমান খুঁজতে খুঁজতে দেখে যে একটা বিন্দাজি ভক্তি দেবী এক বেদিতে আছে। বলে, তুলসী যেখানে আছে নিশ্চয়ই সেখানে কোনো ভক্ত আছেই আছে। দেখুন, এই যে বিন্দাজি, এটি কি সাধারণ ভেবে নেবেন না। হিন্দুদের একটা প্রচলিত ধারা আছে যে বাড়িতে তুলসী বৃক্ষ বা ভক্তি দেবীকে রাখতে হয়, কিন্তু কিভাবে রাখতে হয়? অন্য গাছগাছালি আগাছা যেমন জন্মায়, পিড়ে করে রাখলে নেই। প্রতিদিন তুলসীকে প্রদীপ দিতে হয়, প্রতিদিন তুলসীকে পরিক্রমা করতে হয়, প্রতিদিন তুলসীকে জল, এই কাজগুলো যদি করেন, কোনো সাধন ভজন পাণ্ডিত্য শাস্ত্র জ্ঞান যদি না থাকে, এক বিন্দাজিকে যদি প্রতিদিন প্রণাম করেন, প্রদক্ষিণ করেন, একটু ধূপদীপ দেন, আপনার কৃষ্ণ ভক্তি হবেই হবে, এটা ভাগবতে বলে দিয়েছে, নিশ্চিত হবে। ভক্তি দানিতে বিশ্বে তোমা বিনা কেবা আছে, কথাগুলো কথা না, মহাজনের ভক্তি দানিতে তোমা বিনা এ বিশ্বে কেবা আছে। আর তুলসীকে একবার প্রণাম করুন, দেখুন এই 4 বার তুলসী প্রদক্ষিণ করলেন, তাতে তুলসী দেবী বললেন, তোমাকে জন্ম মৃত্যু চক্র বন্ধ করে দেবো, আর আসতে হবে না। আমাকে প্রদক্ষিণ করো, তোমাকে আর এই জগতে প্রদক্ষিণ করতে হবে না। উনি ভক্তিদাত্রী। সব নদী নদী, কিন্তু অন্য নদীর সাথে কি গঙ্গার তুলনা চলে? তেমনি সব বৃক্ষই বৃক্ষই, কিন্তু তুলসীর সাথে। এই জন্য যেখানে তুলসী অর্চিত হয়, শুধু তুলসী গাছ হিন্দু হয়ে রাখতে হয় তা না, কাপড় শুকাতে দিয়ে অনেককে দেখেছি ওখানে জল পড়ে,
একটু জল ছুঁড়ে দেয়, কোথায় পড়লো তার, এগুলো অপরাধী হতে হয় ভক্তির চরণে। তুলসীকে পূজা করেন। দেখুন ঘরে আমরা কত কি বানাই। আমি একবার এক ঋষি পাড়াতে গেছিলাম, মানে দাস পাড়াতে। আমার চোখে জল এলো, আমি মাটি 2-3 বার মাথায় নিলাম। প্রত্যেক বাড়িতে ঘরে যদি পেপার দিয়ে চাল ছাওয়া থাকে, কিন্তু তুলসী পিঁড়িটা মানে পরিষ্কার করা তুলসী পিঁড়িটা বাঁধানো প্রত্যেক বাড়িতেই। সামনে বৈশাখ আসছে, যারা বৈশাখে ঝরা না দেয়, যে বাড়িতে ভক্তি দেবী বৈশাখের কঠোর তাপে শুকিয়ে যায়, ওখানে অভিশাপ নামে, ওখানে অভিশাপ নেমে আসে। এই জন্য কেউ বলে আমি নিরামিষ খাই না, আরে ওসব দরকার, একবার নিরামিষ খাওয়া ভালো। যদি নাও পারেন বৈশাখে ঝরা দিবেন। তুলসী যেন আপনার ভক্তি যদি আপনার বাড়ি শুকিয়েই মারা যায়, আপনার ভক্তি থাকবে কোথায়? যে বাড়িতে 5টি জিনিস নাই তিনি হিন্দু না। এক গঙ্গা জল, এক গীতা, এক তুলসী, এক গাভী। গাভী শহরে না পেলেও বছরে অন্তত একটা গাভীর মুখ দর্শন করতে হবে, গাভীটা স্পর্শ করতে হবে, সেটা পয়লা বৈশাখ ভাগবতী পূজায় হোক। গঙ্গা জল থাকতে হবে, গীতা থাকতে হবে, শ্রীগুরুর বিগ্রহ থাকতে হবে, তুলসী থাকতে হবে, গোবিন্দ বিগ্রহ থাকতে হবে, নাম থাকতে হবে, না হলে তুমি হিন্দু নও। জাতিতে হিন্দু বলেই তুমি হিন্দু নও। এই জন্য বৃন্দাজিকে ভালো, হনুমান এটা দেখতে পেয়ে চমৎকৃত হয়েছেন। আরে লঙ্কার পুরীতে সবাই ভোগে মতে আছে, এখানে দেখছি বৃন্দাজি নিশ্চয়ই এখানে কোনো ভক্ত আসেন। উনি নেমে এলেন। বিভীষণ মধ্যরাত্রে তখন ঘুমিয়েছেন। বিভীষণের ভক্তি দেখুন, একমাত্র কন্যা ত্রিজটাকে সীতার সেবায় দিয়ে দিয়েছেন, সেবায় দিয়ে দিয়েছেন। সীতামাকে সেবা করো, ভক্তিকে সেবা করো। সেবা ছাড়া ভক্তি হয় না। নিজের মেয়েকে বা নিজে তো যেতে পারেন না মাকে সেবা করতে, তো উনি করে ঘরে রাম নাম লেখা। কারোর ঘরে গিয়ে ছবি বাঁধানো দেখেই বোঝা যায় এদের রুচি কেমন। তাদের ঘরে প্রবেশ করলে তাদের ওই ছবি টবিগুলো দেখলেই বোঝা যায়, মোবাইলে রিংটন বাজলেই বোঝা যায় এর রুচি কেমন। কিছু কিছু জিনিস আছে সে স্বভাব অনুযায়ী করে। এই জন্য ঘরে আবল তাবল না টানিয়ে সকালে উঠে যাতে ভগবানের মুখখানা দেখা যায়, এইসব শ্রীগুরু মহাপুরুষের বিগ্রহ রাখুন। আবল তাবল অনেক হয়েছে, অনেকেই আর্টিস্টদের সাথে, খেলোয়াড়দের সাথে ভগবানের ছবি এক জায়গায় রাখে। বলুন তো, আমরা আসলে শাস্ত্র অনুশীলন সাধুসঙ্গ না করে সবকিছুই গুলিয়ে ফেলেছি। উনি দেখলেন, হনুমান দেখছেন পুরো ঘরের দুয়ারে রাম নাম লেখা। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন যাচ্ছে না, রাবণ রামের নাম শুনলে তার মুন্ডু কেটে নিতেন, তো তার ভাই হয়ে বিভীষণ রাম নাম লিখেছেন কেন? আর উনি বেঁচেও বা আছেন কেন? বিভীষণ তো ছাড়ার বান্দা, তো রাবণ নন। এরও একটা সুন্দর লীলা শুনেছিলাম। কে বলছে, আরে অন্যকে রাম বললে কাটেন, আপনার ভাই রাম রাম করে তা দেখতে পান না? এই তলোয়ার নিয়ে এসেছেন। বিভীষণ বলছেন রামকে, প্রভু দদামি বুদ্ধি যোগম, তুমি তো বুদ্ধি দিয়ে ভক্তকে বাঁচাও। রাবণ এসে বলছে, বিভীষণ এই রাম, এখানে রাম শব্দ লেখা ওই যে আমার শত্রুর নাম লেখা, আমি অন্যকে তো মস্তক ছেদন করি। বলেন, দাদা আপনাকে কে কি বুঝিয়েছে? আচ্ছা, আপনার নামের প্রথম অক্ষর কি? রাম, রাবণ। আর আমাদের বৌদিমণি মানে মন্দাদরীর প্রথম অক্ষর কি? আরে আপনাকে বৌদিমণিকে আমি এত ভালোবাসি যে আপনাদের নামটাই ওখানে লিখে রেখেছি। রাবণ তলোয়ার রেখে বলছে, বাহ বাহ, আরে এই যে লোক আমাকে ভুল বোঝায়, তাহলে আমাকে মন্দাদরীর নাম স্মৃতি রেখে দিয়ে। ভক্তকে ভগবানই বুদ্ধি দেন বাঁচার জন্য। রাবণ চলে গেল। এইভাবেই ভক্তিকে উনি সঙ্গোপনে রেখেছেন, ভক্তিকে বাঁচিয়েছেন। লঙ্কাপুরী, অনেকেই বলে আমার এখানে পরিবেশ নেই, মন্দির নেই, সাধু নেই, এরকম অজুহাত ঠিক না। লঙ্কায় থেকেও বিভীষণ ভক্ত হতে পারে যদি ভক্তির মর্যাদা তুমি দাও। সব প্রতিকূলতার মধ্যে এখন মানুষের ডান হাত বাঁ হাত আর একটা অজুহাত খাড়া হয়েছে, এইখানে সঙ্গ নেই, অমুক নেই, তমুক নেই, অজুহাত। এই অজুহাত দিতে দিতেই জীবন বরবাদ। অজুহাত যেন খাড়া না করি, আমার সময় নেই, অমুক নেই, তমুক নেই। তো উনি দেখছেন ঘুমন্ত বিভীষণের লোম দিয়েও রাম সিয়ারাম শব্দ ভেসে আসছে। হনুমানের চোখে জল এসে গেছে। এই দেখুন যে কথাটি এত মূল্যবান,
হনুমান দেখাটা বেলা গধূলি বেলায় করতে পারতেন না? প্রথম সন্ধ্যায় করতে পারতেন না? উনি রাত দুপুর পর্যন্ত অপেক্ষা করলেন কেন? অপূর্ব সিদ্ধান্ত এসেছে রামচরিতমানসে। কোন মানুষ সৎ এটা দিনের বেলায় বোঝা। দিনের বেলা আমরা সবাই সাধু, সবাই দিনের বেলায় আমরা সৎ। দেখবেন একজনকে উপদেশ নিতে যাবেন, দিনের বেলায় সব সাধু সৎ। মানুষকে চিনবার উপায় হলো রাত্রে। মানুষের যেমন স্বভাব এটা প্রকাশ হয় রাত্রে। মানুষের ভোগ বাড়ে, ভোগ বাসনা, কুকাজটা, প্রবৃত্তিটা বাড়ে রাত্রে। কোন মানুষ কেমন এটা বুঝবার সব থেকে প্রকৃষ্ট উপায় হলো রাতে সে কি করে। আরে এক গুরুদেব স্টেশনে গিয়ে শোনে ট্রেন, তো ট্রেন নাই কি করবেন? উনি এক দূরের ভক্তের কাছে কল করেছেন, এই আমার তো অনেক শিষ্য, তোমার সাথে এক শিষ্য মাঝে দীক্ষা নিল, ওর বাড়ি শুনেছিলাম স্টেশনের ধারে। বলে হ্যাঁ গুরুদেব, ওর বাড়ি এই স্টেশনেরই। বলে তাহলে ওর নামটা বলে দাও। আরে আমি আজকে তো ট্রেন পাইনি, হয়তো শিষ্য যখন তার বাড়ি। বলো গুরুদেব। বলে গুরুদেব গুরুদেব করছো কেন? তার নাম্বার বা তাকে জানিয়ে দাও। বললেন প্রভু আমি তো অনেক দূরে, কিন্তু ওর বাড়ি আপনি যাবেন না, রাতে যাবেন না, দিনে হলে আমি নিষেধ করতাম না। বলে রাতে সে আমার শিষ্য, যাব না কেন? বলে প্রভু অনুরোধ, যাবেন না। বলে আসি তুমি ঠিকানাটা দাও তো। যখন গিয়েছে সেই সাধু হাসতে হাসতে বলছেন, একজন স্বনামধন্য প্রবচনকারী তিনি উত্তরপ্রদেশে। তিনি বলছে আমি দরজায় যখন কড়া নাড়লাম, দরজা খোলার পরে ও এসে আমার দিকে তাকালে আমি বললাম বাবা কুশল তো, সব মঙ্গল তো, তোমার শান্তি হোক। কে তুমি শান্তিদাতা? মানে ও টালে আছে, কে তুমি শান্তিদাতা? এই আমাকে পূজা করলো, দীক্ষা নিয়ে আরতি করলো, দিনের বেলায় কত বড় ভক্ত মনে হলো, কিন্তু রাতে ঠিক তার স্বভাব। রাতে ভোগ বাড়ে, মানুষের বাসনা বাড়ে। এই জন্য কোনো মানুষকে নির্ণয় করতে গেলে তার রাতের স্বভাব দেখতে হবে। রাতেই আপনার পরিচয় পাওয়া যাবে কোন মুখী। এই জন্য কত ভাগ্য জানেন যারা নিত্য রাত্রে সাধু সঙ্গ পায়, হরি কথা পায়, এদের ভাগ, এরা বেঁচে যাবে, এরা বেঁচে যাবে। এই যে কত দূর থেকে এরা কত কষ্ট করে আসে, কোথায় সেই পাটকেল ঘাটা, কোথায় সেই কত জায়গা থেকে, তালা থেকে, কপিলবুড়ি থেকে। এই যে আপনারাও কত দূর থেকে আসেন, রাত সুযোগ পেলেই ভজনে যাবেন, হরি কথায় যাবেন, গ্রন্থ নিয়ে বসবেন, মালা নিয়ে বসবেন। অনেকেই দেখেছি বাড়িতে টিভি দেখছে, ঘুমাচ্ছে, ঘরের কোণে কেউ বসে বসে রাত দুপুর পর্যন্ত জপ করে চলেছে। সে বুঝেছে এই জগৎ থেকে নিজেকে কি করে উদ্ধার করতে হয়। সন্ধ্যাবেলায় গ্রামে মন্দিরে কারো পাওয়া যায় না, অথচ সিডির দোকানে, চার দোকানে গিয়ে দেখুন লোকের মুখের একটু ধোঁয়া, হ্যাঁ, রাজনৈতিক আলোচনা, পরচর্চা, পরনিন্দা, এর মধ্যে ঘন্টার পরে ঘন্টা কাটায়। গ্রামে কোনো মন্দির থাকলে সেখানে গিয়ে সে 10 মিনিট বসে না। এই জন্য রাতেই মানুষের স্বভাবটা নির্ণয় হয়। খুব ভাগ্যবান যারা নিত্য রাতে সাধু সঙ্গ পায়, যারা ভক্ত সঙ্গ পায়, যারা জপ করে বাড়ি বসে বসে, ধন্য এরা। অর্থ দিয়ে, ধন দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে যে শান্তি হয় না, এখানে হাড়ে হাড়ে মানুষ এটা বুঝতে পারছে। শান্তি একমাত্র, যেটা বললাম, একটু সৎসঙ্গের অবলম্বন করুন। হনুমান ওখানে ব্রাহ্মণ রূপ ধরলেন, নিজের রূপ ধরলে তো বুঝতে, দেখছেন চারিদিকে ওনার অঙ্গ থেকেই, লোম থেকেই, মুখ থেকে জয় সিয়ারাম, জয় সিয়ারাম। হনুমান দাঁড়িয়ে পড়লেন, চোখে জল এসে গেল। ঘুমিয়ে পড়লেও যার দেহ থেকে নাম ধ্বনিত হয়, উনি সাধারণ না। হনুমানের দিব্য জ্যোতিতে, দিব্য অঙ্গগন্ধে বিভীষণেরও দেখেন সাধু আসলে তার ঘুম ভাঙে, সাধু সঙ্গ না করলে ঘুম। এই জন্য বলছেন তুলসীদাস গোস্বামী, হনুমান রূপ ভক্তের দ্বারাই বিভীষণ জেগে ওঠে। আর আর রাবণের সঙ্গে কুম্ভকর্ণ ঘুমিয়ে পড়ে। অসৎসঙ্গ মানুষ ঘুমিয়ে পড়ে, আর সৎসঙ্গে মানুষ জেগে ওঠে। হনুমান মধ্যরাত্রে বিভীষণকে জাগায়, আর রাবণ ঘুম পাড়ায় কুম্ভকর্ণকে। অসৎসঙ্গ মানে আপনি ঘুম পড়ে গেলেন। ঘুম পড়া মানে বুঝেছেন তো, চেতনা জাগবে না। সৎসঙ্গই একমাত্র উপায় আপনাকে জাগাবার। এরপরে বিভীষণ উঠে বলছেন, আপনি কুশল তো? আপনাকে দেখে আমার চিত্তে কেন এত প্রেম জাগছে, চোখে জল আসছে। আপনি নিশ্চয়ই আমার রঘুপতি রাম, কৃপা করে, করুণা করে এসেছেন।
আচ্ছা, দিনের বেলায় কারো বাড়ি গেলে পাড়ায় ঢুকলে সন্দেহ কম করে, কিন্তু রাতে যদি অচেনা কেউ ঢোকে সন্দেহ করবে কিনা? আর খুব গ্রামে যদি হয়ে যান পিটিয়ে মারবে। হ্যাঁ, কে তো ওই অচেনা লোক, ওরা ছাড়বে না, গোড়া ওরা ছাড়বে না। আচ্ছা, বিভীষণ কেন না জেনে না চেনে তাকে স্তুতি করছেন, কুশল বিনিময় করছেন? বলে এটাই সাধুর লক্ষণ। সাধু কুটা অসৎটা প্রথমে ভাবে না, সে সবটাই ভাবে। বলছেন, নিশ্চয় আপনি আমাকে কৃপা করবার জন্য, হে আমার রঘুপতি রাম, আপনি কৃপা করে আমার দুয়ারে এসেছেন। হনুমান তখন বলছেন, আমি রাম নই, তবে আপনাকে দেখে আমার চোখে জল আসছে কেন? হৃদয়ে প্রভুর প্রেম ভক্তি উচ্ছ্বসিত হচ্ছে কেন? কে আপনি, পরিচয় দিন। এ দেখুন, অভিমান ভক্তের থাকে না। বললেন, আমি রাম নই, রামের দাসও নই, তবে কে? বলে, আমি প্রভুর দাসের অনুদাস। আমি প্রভুর দাসের অনুদাস। আমি রাম নই, রাম দাসও নই, আমি দাসেরও। কত নিরভিমান হনুমানজির! এটি স্বয়ং শঙ্কর, কত নিরভিমান। আমি প্রভুর, বলে আপনি যেই হন, আপনিই প্রকৃত প্রকৃত আমাকে কল্যাণের জন্য এনেছিলেন। এই বিভীষণের সাথে যদি হনুমানের সঙ্গ না হতো, বিভীষণ এত বড় ভক্ত হতে পারত না, প্রভুর চরণ পেতে পারত না। এই জন্য অনুরোধ করব, জীবনে অসৎ সঙ্গ, যার দ্বারা পাপ বুদ্ধি উদয় হয়, ভোগ বৃদ্ধি উদয় হয়, ভোগ বৃত্তি উদয় হয়, এসব সঙ্গ ছেড়ে দিন তাড়াতাড়ি। সৎসঙ্গের দ্বারা আসুন আমরা জীবন গঠন করি, যাতে আমাদের ভিতরে সদ্বুদ্ধির উদয় হয়, ভগবত বুদ্ধির উদয় হয়। শুধু ভক্তমণ্ডলী, আপনারা ভালো থাকুন, আপনারা সকলেই কৃষ্ণমুখী হন। সবার প্রতি, আর এদের প্রতি আমি ঋণী হয়ে থাকলাম। দাদারা কি, আমি জানাইনি কাউকে, একটু কষ্ট করে, কিন্তু ওনারা জেনে গেছেন। অপূর্বদা সহ দাদারা যেভাবে দূর থেকে এসেছেন, হৃদয়দা সহ সবার কাছে আমি কৃতজ্ঞ। আপনারা ভালো থাকুন, সুস্থ